লেখ কোশ্চেন লেখ। যে অঙ্কটা করছি খুব ভালো অঙ্ক, হ্যাঁ 2014 এ এসেছিল অঙ্কটা। লেখ ইন্টিগ্রেশন সাইন x ডিভাইডেড বাই আন্ডার রুট x প্লাস 1 প্লাস আন্ডার রুট 5x প্লাস 1 কি বলেছে dx। কবে এসেছিল পাশে ইয়ারটা লিখে রাখি 2014। এই দিয়েছে, কি সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখ খুব ইজি কোশ্চেন দিয়েছে। মনে কর না এটা ইন্টিগ্রেশন করছিস না, কি করবি মনে করবি, মনে কর না লিমিট দিয়েছে, মনে কর না এটা দেয়নি, লিমিট দিয়েছে, লিমিটের মতো করে ফেল না, একটু করে ফেল, ঠিক আছে। তো কি লিখবো, x নিচে কি ছিল, এটা a প্লাস b ছিল, সঙ্গে a প্লাস b a মাইনাস b নিয়ে নে, আন্ডার রুট x প্লাস 1 5x প্লাস 1, এটা a প্লাস b, সঙ্গে সঙ্গে নিয়ে নে a মাইনাস b, ঠিক আছে। সেটা উপরে তুলে দে, করে তাহলে এগুলো নরমাল ব্যাপার। x প্লাস 1 মাইনাস 5x প্লাস 1 এই হলো। তারপরে লাইনে হয়ে গেছে তাই, x ব্র্যাকেটে লিখলাম x প্লাস 1 মানে আন্ডার রুটের মধ্যে মাইনাস 5x প্লাস 1 হয়েছে। আচ্ছা এবার কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b করলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি হবে এটা, আচ্ছা লিখে করি, x প্লাস 1 তার স্কয়ার মাইনাস b স্কয়ার 5x প্লাস 1 স্কয়ার করে দিলাম। আচ্ছা এগুলো dx তো লিখতে হবে, dx পাশাপাশি লিখি। নেক্সট কি হচ্ছে, x ইনটু রুটের মধ্যে x প্লাস 1 মাইনাস 5x প্লাস 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট কে কেটে দেয়, হচ্ছে কি x প্লাস 1 মাইনাস 5x মাইনাস 1 dx। নেক্সট লাইন 1 1 তো কেটে গেল, রইল কি x মাইনাস 5x করলে কত হবে, মাইনাস 4x, ঠিক আছে এরকমই তো বেরিয়েছে, মাইনাস 4x। আর এখানে x রুট x প্লাস 1 মাইনাস 5x প্লাস 1 dx। x x কেটে গেল, তাহলে রইল কি 1/4, তার মানে মাইনাস 1/4। এত অবধি কিছু শিখালেন, এত অবধি কিছু করিনি, এত অবধি লিমিটে যেমন করেছিলাম সেটা আর বোঝাইনি, এবার বোঝাবো। এবার হচ্ছে আসল কাজ, এবার আসল বোঝাবো। 1/4 করলে কত হবে, 1/4 মাইনাস 1/4, তাই না, মাইনাস 1/4। তো আমরা কি আছে, কোনো কনস্ট্যান্ট থাকলে সেটাকে বাইরে বার করে দেবো, তাহলে লিখবো মাইনাস 1/4 হয়ে গেল। কি লিখবো এখানে, x প্লাস 1, দেখ আমি কোনো স্টেপ জাম্প করছি না, স্টেপ মানে লাইন বাই লাইন করছি, ঠিক আছে, কোনো স্টেপ জাম্প করছি না, বলবি না যে স্টেপ জাম্প করছি। 5x প্লাস 1 করে কি হবে dx। এবার কি করবে, ও তো নরমাল অঙ্ক, ভেঙে দে, ব্যাস অঙ্ক শেষ হয়ে গেছে, নাকি অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তাহলে কি হবে, এটা মাইনাস 1/4, ঠিক আছে, x প্লাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস, আচ্ছা মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস 1/4, ঠিক আছে। তাহলে কি হবে 5x প্লাস 1 টু দি পাওয়ার হাফ dx, ঠিক আছে, এই হয়ে গেল। নেক্সট লাইনে করব কি, একদম ইজি জিনিস, মাইনাস 1/4 কি লিখবো এখানে, x প্লাস 1, কারণ আমরা জানতাম পাওয়ার 1/2, 1/2 এর সাথে 1 যোগ করতে মানে কত হবে 3/2 ডিভাইডেড বাই 3/2, ঠিক না, তাই ছিল, হ্যাঁ তাই ছিল, প্লাস 1/4 যেমন ছিল তেমন রাখবো, ঠিক আছে। তো আমি জানি না কি করেছিস, জিজ্ঞাসা করো দেখে, 5x প্লাস 1 পাওয়ারে 3/2 ডিভাইড বাই 3/2, এটা তো করেইছে, সবাই করেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানটা আরেকটা জিনিস লিখতাম 1/5, তাই তো, এটা দেখবি, এটা যেন ভুল না হয়, এটা যেন ভুল না হয়। এটা ফর্মুলাতেই ছিল, আমাদের ফর্মুলাতেই ছিল, যে ফর্মুলাগুলো ছিল ফর্মুলাতে ছিল, প্লাস c। তারপর কি হবে, মাইনাস 1/4, 3/2 উঠে গেলে কি হবে 2/3, ঠিক আছে। তাহলে কি হবে x প্লাস 1, ঠিক আছে, 3/2
4 2 কাটলে এটা 2 হলো, ঠিক আছে তো, প্লাস এটা কি হবে 1/20 তো হচ্ছে, আর এটা উল্টে গেলে 2/3, 2 আর 20 কাটলে কত হবে 10, তাহলে এটা কি হলো 5x + 1 3/2 + c, তাহলে কত হবে এটা -1/6 x + 1 পাওয়ার হচ্ছে 3/2 প্লাস 1/30 5x + 1 পাওয়ার হচ্ছে 3/2 প্লাস এটা কোনো লাইন স্টেপ যা করি অনেক আগে অঙ্কটা শেষ করে দিতে পারতাম, আমি এত অবধি নিয়ে চলে গেলাম, ঠিক আছে না। বল স্যার 1/5 এর ফর্মুলাটা একটু বলবেন? এটা না, এরকম একটা ছিল 5x + 1, আগের দিন ছিল এটা করেছিলাম, ধর 5x + 1 এটা 3/2, তাই তো, এমনি কি হচ্ছে, এমনিতে এটা হচ্ছে 5x + 1, আচ্ছা 3/2 এটা কত ছিল 1/2 ছিল, 1/2 ছিল, এটাও 3/2 হচ্ছে বুঝতেই পারছিস, আর এটাও 3/2 হচ্ছে বুঝতে পারছিস। x টা এখানে দেখতে হবে x এর আগে কি জুড়ে আছে, 5 জুড়ে আছে, তো তাই ফর্মুলাটা হয়ে যায় 1/5, যা থাকবে এখানে সামনে যা থাকছে সেটা 1/5 হয়ে যায়। দেখ ফর্মুলা লিখে আগের দিনের ক্লাসে সুন্দরভাবে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, ফর্মুলা লিখে দিয়েছিলাম, ঠিক আছে তো, বইটা নিয়ে এসেছিস, বইটা নিয়ে এসেছিস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দরকার ছিল ওটা, দেখ এটা পরের দিন একটু নিয়ে আসি, কারণ আমাকে শনিবার দিন ওইটা পড়াবো, তো আমাকে একটু আরেকবার রিভাইজ করতে হবে, মানে একটু দেখে নিতে হবে কোশ্চেনগুলো, ঠিক আছে কি পড়াবো একটু দেখে নিতে হবে। তো এই হয়ে গেল, এখানে আরেকটা লাইন পড়াই যেতে পারে, ওটাই বললাম না, পড়তেও পারিস, ওই যে x + 1 পাওয়ারে 3/2 থাকলে রুটের একটা ফাংশন থাকে, তাই না, 3/2 মানে কি রুট, তুই বুঝতেই পারছিস, এটা করতেই পারিস বা নাও করতে পারিস, কি চাই আসলে আগে অনেকবার করেছি। তো এই হয়ে গেল অঙ্ক, 2014 সালে দেখ অঙ্কটা দিয়েছিল, কি সুন্দর অঙ্ক দিয়েছিল না, কোনো কঠিনই ছিল না, কি দেখ সুন্দর অঙ্ক না, দেখ সুন্দর অঙ্ক, মানে কোন জায়গাতে অসুবিধা লাগবে, নরমালি অঙ্ক দেখ এত অবধি কি করলি, এত অবধি লিমিট করলি, তারপর ভেঙে দিলি, ভ্যালু পুট করলি, হয়ে গেল, হ্যাঁ শুধু এই জায়গাটায় 1 এর 5 কোথায় আসবে এটা একটু জাস্ট খেয়াল করবি, বেশ অঙ্ক শেষ, তাই না। এরপর একটা অঙ্ক করব, হ্যাঁ ঠিক, এরপর একটা অঙ্ক করব, কিন্তু সেটা কোনো ইয়ারে আসে, সেটা কোনো ইয়ারে আসে, বাট করব ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কি আছে e⁻x + 1, এরকম টাইপের অঙ্ক করেছিলাম অনেক, এরকম টাইপের অঙ্ক অনেকগুলো করেছিলাম, ঠিক আছে তো। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে দেখ কিছু করতেই পারবো না, সত্যি তো করতে পারবো, লেট করতে হবে, লেট কর, কোনটাকে লেট করবো, নিচেরটাকে লেট করতে হবে, নিচেরটাকে লেট কি লিখবো e⁻x + 1 = z, তাহলে ডিফারেন্সিয়েশন করব e⁻x + 1 আর এখানে z, তাহলে e⁻x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় e⁻x dx, 1 এর তো কিছুই হয় না জানিস, 1 বলে 0 হয়, তাহলে লেখার মানে নেই, এটা হচ্ছে dz, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে পরের লাইনে কি করব, dx = dx এর জায়গায় কি বলতে পারি dz / e⁻x, এটা বলতেই পারি dz / e⁻x, ঠিক আছে। পরের লাইনে আরো করা যেতে পারে dz e⁻, আচ্ছা এবার একটু দেখ, একটু মাথা খাটা, মানে মাথা মাঝে মাঝে খাটাবি, ভালো লাগবে, e⁻x + 1 যদি z হয়, তাই তো, তাহলে e⁻x এর মান কত z - 1, তাহলে এখানে z - 1 লিখব, কেন করলাম কি জন্য করলাম সে আস্তে আস্তে দেখবো না, কোনো সমস্যা কোথায়, ঠিক না। এবার মেইন ফর্মুলাটা নে, টুক dx / e⁻x + 1, dx এর ফর্মুলা কি ছিল পড়ে ফেল, কি লেখা ছিল dx এর মান কত ছিল, এটা বেরিয়েছিল, হ্যাঁ কি না, এটা বেরিয়েছিল dz / z - 1, এটা ছিল তো, হ্যাঁ কি না, dz / z - 1 ছিল তো, কি রে, আমি dx এর ভ্যালু কি বের করলাম, এটাই বের করলাম dx এর ভ্যালু এটাতে বের করলাম, কি রে এটাই তো dx এর ভ্যালু, বুঝতে পারছিস তো কি বললাম, আর e⁻x + 1 কে কি ধরেছিলাম, z ধরেছিলাম, তাহলে z হয়ে গেল, তো এই তো সুন্দরভাবে ছিল। ঠিক আছে, এরপর দেখতে হবে আর কিছু ভাবা যাবে নাকি, এত অবধি হয়েছে তো, বল এত অবধি হয়েছে,
এরপরে কি করতে হবে এটা ভাবতে হবে। এত অব্দি বল বুঝেছিস? এত অব্দি তোদের মনে যদি ডাউট থাকে যে কি ডাউট হতে পারে, এই স্যার e টু দি পাওয়ার x ইনটু dx ইকুয়াল টু dz, ঠিক আছে? তো dx এর জায়গায় আমি এটা লিখতেই পারি, তুই বলতেই পারিস এটা লিখবো, কোনো সমস্যা নেই। তুই লিখে দেখবি কি হতে পারে, যেমন কি হতে পারে dx এর জায়গায় কি লিখবি, তুই dz বাই e টু দি পাওয়ার x লিখতি, তাই তো? আবার e টু দি পাওয়ার x এর মান কি লিখতি, z লিখতি, হ্যাঁ কি না? z লিখতি, e টু দি পাওয়ার x প্লাস 1 এর মান কি লিখতি, z লিখতি। কিন্তু সমস্যা হয়ে যেত এখানে, কারণ আমাদের সমস্ত কিন্তু দেখ সমস্ত z এর কনভার্সন নিয়ে যেতে হবে, তাহলে এখানে যে x এর কনভার্সন থেকে যাচ্ছে, তো সুতরাং এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য আমি ওটা করলাম। আচ্ছা এবার বলতে হবে কি হতে পারে, কি মনে হয়? মাইনাস করে দিন যাতে z কেটে যায়। দেখ একটা নিয়ম শিখিয়েছিলাম, ইন্টিগ্রেশন একটা নিয়ম শিখিয়েছিলাম, যদি গুণ থাকে কি করতে হয়, গুণের ফর্মুলা মনে পড়ছে তো? দেখ একটা ফর্মুলা ছিল z মাইনাস z-1 করব একবার, আর একবার z প্লাস z-1 করব, একটা নিয়ম শিখিয়েছিলাম গুণের, করেছিলি ক্লাসটা, করেছিলি নাকি? ও আচ্ছা, একটু অসুবিধা হবে, ঠিক আছে? তো যদি কখনো গুণের ফর্মে থাকে, দেখবি আগের ক্লাসে আমি অনেকগুলো অঙ্ক করেছিলাম, না উপরে যা থাকলো উপরে ধর 1 আছে, নিচে ধর এরকম গুণের ফর্মে আছে, যদি এরকম গুণের ফর্মে থাকে, ভাব নিচে যদি গুণের ফর্মে, তো গুণের ফর্মে আছে না, যদি গুণের ফর্মে থাকে তখন কি করতে হবে, একটা ট্রিক্স ফেলতে হবে, ট্রিক্সটা শিখিয়েছিলাম, কি ট্রিক্স সেটা মাথায় রাখতে হবে। আর মাথায় রাখবি এই ফরম্যাটটা কখন করব, উপরে কিন্তু 1ই হতে হবে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হলে হবে না, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে কি হবে সেটা এখন পড়াবো আমি। ইয়ারে এসেছিল 2021 2020 তে এসেছিল, 1 ছিল না, 1 ছাড়া অন্য ভ্যালু ছিল, ঠিক আছে? 1 থাকলে শুধুমাত্র এই ফরম্যাটে অ্যাপ্লাই হবে। কি করতে হবে সেরকম কেসে একবার মাইনাস করে দেবো, মানে যে দুটো ইনটু আছে ইনটুর মাঝখানে মাইনাস বসিয়ে দেবো, আবার দুটো ইনটুর মাঝখানে একবার প্লাস বসিয়ে করব, ঠিক আছে? তো মানে কি বসালে এই জেডটা কেটে যাবে, এমন কি বসালে জেড কাটবে, মাইনাস বসালে না প্লাস বসালে, এটাই শিখিয়েছিলাম আমরা এটাই শিখিয়েছিলাম। মনে করার চেষ্টা কর, যদি এটা প্লাস বসিয়ে করে দেখি তাহলে কত জেড, 2z-1 হচ্ছে না, জেড কাটছে না, কিন্তু এটাই করলে কি হবে, এটা -1 হচ্ছে, দেখ তার মানে এটা আমার কারেক্ট, এটা আমার কারেক্ট, এটা আমার ভুল, এটা করা যাবে না, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখতে হবে, মানে কি বললাম, মাইনাস করলে যদি আমি এই দুটোর মধ্যে মাইনাস করি তাহলে আমার আলটিমেটলি টার্গেটে পৌঁছাবো। হ্যাঁ আচ্ছা, এটা +1, ঠিক আছে, এটা +1। এবার কি করব, তারপরের লাইনে কি করব, দেখ তারপরের লাইনে কি করব ভালো করে দেখবি। আরেকটা কথা, এটা মাইনাস এটা করেছি, সিস্টেম খুব সুন্দরভাবে শিখিয়েছিলাম। এখানে 1/-1/, কি করব জানিস তো, কি করব আমি এটাও বলে দিয়েছিলাম ভিডিওতে, সুন্দরভাবে বলেছিলাম, লাস্টেরটাকে আগে নেব আর প্রথমটাকে পরে নেব, এটা বলেছিলাম, ঠিক আছে? 1/z-1 আর এটা 1/z, ঠিক আছে? তো এটা বলেছিলাম কিন্তু, তাই না? 1 কি বলেছিলাম বল, 1/z-1 -1/z, এটা ইন্টিগ্রেশন যেমন চাই এটা dz বসিয়ে দেব। দেখ যদি বুঝতে ডাউট হয়, আমি ঠিক করলে ভুল করলে প্রমাণ করে দিতে পারবি, কারণ আগের দিন করিয়েছিলাম, যদি না করে থাকিস তাই আমি বলছি 1/z-1 -1/z করে দেখ না, 1 বেরোচ্ছে কিনা বলতে পারবি, z * z-1 কর, তাহলে করলে কত হয়, z কেটে গেলে -z + 1, তাহলে হচ্ছে, তাহলে কি করলে হচ্ছে z মাইনাস, এটা মাইনাস এটা করলে কিন্তু এরকম ভাবে যদি আগেই বলিস স্যার আমি আগে z লিখবো পরে z-1 লিখবো, তাহলে কিন্তু +1 আসবে না। এটা টেকনিক্যালি তো বারবার লিখে দেখতে হয় না, টেকনিক। তাহলে কি করব, প্রথমে এই দুটো আগে মাইনাস করে, মাইনাস বা প্লাস এমন কিছু করে দেখ যেটা করলে z কেটে যাচ্ছে, তাহলে z কেটে আসলো, এটা তোকে দেখতে হবে, এই ফলোটা করতে হবে। আচ্ছা তারপর কি করব, তো এটা তো ব্র্যাকেটের মধ্যে আছে, এবার গুণ করে দে, সহি হবে, নরমাল কাজ করে দে। এবার তো ভাঙতে হবে, এবার তো ভাঙা যাবে নাকি, 1/z-1 dz minus 1/z dz, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা? এবার তো কাজ হয়ে গেল, ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলে দে। 1/x এর ফর্মুলা কি ছিল বল, log x, তাই তো? log x, তাহলে এটা কি হবে, log z-1, ঠিক আছে, মাইনাস আবার 1/z মানে log z প্লাস c, তারপর যা z এর জায়গায় মান বসিয়ে দে, z কাকে ধরেছি ওটা মান বসিয়ে দে, অঙ্ক শেষ হয়ে যাবে। log z-1 কাকে ধরেছিলাম, e⁻x মাইনাস log z কাকে ধরেছিলাম, e⁻x + 1, e⁻x + 1 প্লাস c। এবার log এর একটা ফর্মুলা জানতাম, log যদি মাইনাসে থাকে তখন কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, তাহলে কি লিখবো, log
e টু দি পাওয়ার x ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস c শেষ অঙ্ক। তো বুঝতে পেরেছিস অঙ্কটা? ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো অঙ্ক ছিল এটা, ভালো করে ফলো করবি। দেখ বারবার বলছি, যদি ওই ক্লাসটা না দেখিস তাহলে খুব অসুবিধা হবে। ওই ক্লাসটায় এই গুণটা শেখানো ছিল, গুণটা খুব দরকার ছিল সেটা। তো ওটা কত নম্বর আগের ক্লাসে পারিস ওটা? হ্যাঁ, ওই দেখে নিস কি কি বাকি আছে, তাহলে সমস্যায় পড়ে যাবি। নেক্সট বুঝছে সবাই হয়েছে? যদি এটা গুণে দেখ কতগুলো অঙ্ক, আমার মনে হয় 60 খানার উপর হয়ে গেছে, ইন্টিগ্রেশন 60 খানা হয়ে গেছে। এগুলো সব কি করছি জানিস তো? সব কটা ইনডেফিনিট করছি, ডেফিনিট না। ডেফিনিট আগের দিন একটা করেছিলাম, ওরা যখন পেপার সলভ করছিলাম, পেপার সলভের মধ্যে ছিল একটা ডেফিনিটের অঙ্ক, পেপার সলভে ছিল ডেফিনিটের একটা অঙ্ক। ডেফিনিট কিছু না, আরে ডেফিনিট কিছু না, ডেফিনিট যদি এটাই এই অঙ্কটা যদি ডেফিনিট দিত না, কি হতে জানিস? সেই বলে দিচ্ছি কি হতে জানিস তো? এখানে ধর একটা ভ্যালু বলতো, এখানে একটা ভ্যালু বলতো, এত অবধি করতেই তারপরে ভ্যালুগুলো বসাতে ব্যাস, এই হচ্ছে অঙ্ক। মানে এত অবধি করতেই হবে, তারপরে এক লাইন করতে হবে, শেষ ডেফিনিট। তাই আমি যখন একটা অঙ্ক করবো বলে দেবো, ঠিক আছে? তো দেখ নেক্সট অঙ্ক টোক 1 বাই e টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইড মানে ইনটু e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার মাইনাস x, সরি e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 dx। এই ছিল কোশ্চেন। দেখ সুন্দর কোশ্চেন দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। দেখি এখন তুই বলবি স্যার গুণ আছে, ওই কাজটা করুন না, কিন্তু আগে করে লাভ নেই। দেখ না, আগে কিছু সিম্পলিফাই করা যায় কিনা, যদি সিম্পলিফাই করা যায় তাহলে সিম্পলিফাই কর, তারপর ওইগুলো ভাববো। সব সময় কোশ্চেন দেখে আপনি সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো সিম্পলিফাই কর, তাহলে কি হবে সিম্পলিফাই করলে? 1 বাই কি লেখা আছে e টু দি পাওয়ার x প্লাস 1 যেমন আছে তেমন রেখে দে। তারপর কি আছে e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x টাকে কি বলতে পারি? 1 বাই e টু দি পাওয়ার x প্লাস 1, এটা বলাই যায় dx। এবার দেখ, এবার দেখ তুই নরমালি অনেকটা লাইন এগোতে পারবি, অনেকটা লাইন 1 বাই কি আছে এখানে e টু দি পাওয়ার x প্লাস 1, আর এখানে এলসিএম করব, তাই না? 1 প্লাস e টু দি পাওয়ার x ডিভাইড বাই e টু দি পাওয়ার x, ঠিক আছে তো? dx। ঠিক আছে তো? পরের লাইনে কি হবে ভাব, চিন্তা ভাবনা কর, তাই না? বলতে পারবি কি হবে? ইটা উপরে চলে যাবে, e টু দি পাওয়ার x টা উপরে চলে যাবে। যদি একটু ভেঙে করি তাহলে বুঝতে পারবি ব্যাপারটা বুঝতে পারবি। e টু দি পাওয়ার x প্লাস 1 ইনটু e টু দি পাওয়ার x প্লাস 1, তাই তো? আর এই যে নিচে যে e টু দি পাওয়ার x ছিল, এটাকে উপরে তুলে কি হবে? ইনটু e টু দি পাওয়ার x dx। এবার কাজ হয়ে গেল, তো নরমালি অঙ্ক হয়ে গেল। e টু দি পাওয়ার x আর এটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 1 এর হোল স্কয়ার dx। ঠিক আছে? তারপর কি করবি? লেট করবি, এরপর লেট করবি z ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস 1। তার মানে কি হবে? dz ইকুয়াল টু, একবারে করে দিচ্ছি, সময় নষ্ট করছি না, e টু দি পাওয়ার x dz, সরি dx হয় এটা dx। তাহলে আমার কি দরকার ছিল? e টু দি পাওয়ার x dx এর মান তো dz হয়ে গেল। দেখ এটা ছিল, এটা বক্স করে দিলাম, বুঝতে সুবিধা হবে। নেক্সট আবার টক কোশ্চেনটা, এই লাইনটা আবার টক, e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x প্লাস 1 তার হোল স্কয়ার dx। তাহলে e টু দি পাওয়ার x dx এর জায়গায় কি লিখবো? dz ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার x প্লাস 1 টা কি ধরেছি? z, মানে z স্কয়ার। নেক্সট লাইন, z স্কয়ার কে উপরে তুললে -2 dz। ঠিক আছে তো? এটা কত হবে? z টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1, ঠিক আছে? প্লাস c, है কি না? পরের লাইন -1 বাই z প্লাস c, তারপরের লাইন -1 বাই কি হয় বল? মানে 1 বাই কেন হবে? 1 বাই z এর ফর্মুলা কি ছিল? log z, তাই তো? log z, ঠিক আছে? z টা মডের মধ্যে c, লাস্ট মাইনাস log z কাকে ধরেছিলাম? z e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস c, এটা ছিল आंसर। লগ সি বসানো না বসিয়ে যদি ওখানেই মান বসিয়ে দিই z এর,
ও সরি, ওখানে তো হ্যাঁ 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 সরি, আমি তো ইন্টিগ্রেশন করে ফেলেছি, ইন্টিগ্রেশন তো করে দিয়েছি, সরি আমার তো দরকার নেই, এখানেই শেষ হয়ে গেছে, এখানেই শেষ। আমি আবার ইন্টিগ্রেশন ভ্যালু পেয়েছিলাম -1/z, z মানে কি ছিল, log, z এর ভ্যালু কত ছিল, e⁻x+1, সরি e⁻x+1 + c, শেষ। ঠিক আছে, ঠিক আছে। টুকেন এত অবধি। নেক্সট অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা 2020 সালে এসেছিল, ঠিক আছে, যে অঙ্কটা করব পরপর দুটো অঙ্ক করব, 2020 সালে এসেছিল, ঠিক আছে। কোশ্চেনটা হবে 4x - 3 তার হোল কিউব ডিভাইডেড বাই x² dx। এটা কবে এসেছিল, 2020 সালে এসেছিল, অনার্সেরই তো পেপার ম্যাথ। তো অঙ্কটা দেখে মনে হচ্ছে ইজি আছে, কিছু নেই অঙ্কটা আমাদের 2020 সালে কত ইজি অঙ্ক দিয়েছিল। এই কোশ্চেনটা দেখেই মজা লাগে, দেখ নিচে দেখ কেমন দিয়ে নিচে শুধু x² দিয়েছে, মানে ইজি দিয়ে দিয়েছে কোশ্চেনটা। তো দেখ কি হবে, কোনো মেথড অফ সাবস্টিটিউশনও লাগবে না, কিচ্ছু লাগবে না, নরমাল অঙ্ক। তাহলে a - b হোল কিউবটা ফেল, a - b হোল কিউব মানে কি, মনে হয় তো, a কিউব -3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। আমি লিখে রাখছি তাহলে বুঝতে সুবিধা হবে, a কিউব -3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে এখানে a কোনটা, a 4x এর কিউব মাইনাস 3a² কোনটা, 4x এর স্কয়ার, b মানে 3 প্লাস 3ab² 3 ইনটু a 4x b কত 3 স্কয়ার মাইনাস b এর কিউব মানে 3 এর কিউব ডিভাইডেড বাই x² dx, নরমাল অঙ্ক। তো 4 এর কিউব জানিস তো কত হয়, 64x কিউব হবে, 64x কিউব মাইনাস 4 এর স্কয়ার মানে কত 16, 16 ইনটু 3 কত হয়, 16 ইনটু 3 48, 48 ইনটু 3 144, 144x² প্লাস 3 4 12, 12 আর 9 কত হয় 108, 108x মাইনাস 27, তাই তো, ডিভাইডেড বাই x² dx। কি সোজা ছিল না পুরো, এটা একদম খুব ইজি জিনিস ছিল। এই কিছু ক্যালকুলেশন কন্ট্রোল করেছিস, ঠিক আছে। পরের লাইনে কি করব, দেখ আস্তে আস্তে করব, কোনো স্টেপ জাম্প করব না। 64x³ বাই x² dx মাইনাস 144x² বাই x² dx প্লাস 108x বাই x² dx মাইনাস 27 বাই x² dx ছিল, সব দিয়ে দিলাম। এবার কি করব, 64 কাজ কর, 64 কনস্ট্যান্ট বাইরে পাঠাও, 64 ইন্টিগ্রেশন সাইন x³ কে x² দিয়ে ভাগ করলে কত হয় বলতে পারবি, x হয়, x dx মাইনাস 144 কে বাইরে পাঠা, x² কেটে দিলে কত হচ্ছে শুধু dx প্লাস 108 কে বাইরে পাঠা 1 বাই x² dx মাইনাস 27 কে বাইরে পাঠা 1 বাই x² dx। তো সুন্দর হয়ে গেল। দেখ 2020 সালে অঙ্কটা দিয়েছিল, হয়ে গেল না অঙ্কটা, কত ইজি অঙ্ক দিয়েছিল 2020 সালে, 64 x, তাহলে x পাওয়ারে কিছু নেই মানে কত 1 আছে, তাহলে কি বলবো x² 2 মাইনাস 144, শুধু dx এর ইন্টিগ্রেশন করলে কত হয় বল, না না x হয় x প্লাস 108, ঠিক আছে। তো এখানে একবারে করব, একবারে করতে পারবি, আচ্ছা লিখেই দিই x⁻² dx, তারপর লাইনে মাইনাস 27 x⁻² dx, নেক্সট লাইনে ভাঙবো, 2 কেটে দিলে কত হয় 32 x² মাইনাস 144x, ঠিক আছে তো, প্লাস 108 যেমন ছিল তেমন লিখবো x⁻1 ডিভাইড বাই -1, এটা বুঝতেই পারছি সবাই, আমি একবারে করছি কিন্তু লাইনটা, ঠিক আছে। আচ্ছা এটা 108x ছিল, এটা x², তাই তো, তাহলে কাটাকাটি করলে কত হবে 1/x হবে, ঠিক আছে। তাহলে 1/x হলে
তাহলে 1/x ও নরমাল হয়ে যাবে এখানে। তাহলে এখানে আমি ফর্মুলাটা পেয়ে দিতে পারবো 1/x এর করলে কি হয় log x, log x মডের মধ্যে হবে x, ঠিক আছে। তাহলে যেমন ছিল তেমন রাখি, log মডের মধ্যে x মাইনাস 27, ঠিক আছে। তো এবার x টু দি পাওয়ার -2, ঠিক আছে, এর ডেরিভেটিভ করলে কি হবে x টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1 প্লাস c, তাই তো। নেক্সট লাইন 32, এটাই লাস্ট লাইন হবে, 32x স্কয়ার মাইনাস 144x প্লাস 108 log mod x, এটা মাইনাস মাইনাসে কত হবে প্লাস, তাই তো, প্লাস 27/x প্লাস c, এই आंसर, এটা आंसर, ঠিক আছে, মিলে গেছে। তাহলে বোঝা গেল অঙ্কটা। দেখ 2020 সালে দিয়েছিল কিন্তু অঙ্কটা, এরপরে যে অঙ্কটা করব এটাও 2020 সালেরই অঙ্ক, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই root x plus 1 minus root x minus 1, ঠিক আছে। তো দেখ এই অঙ্কটা কবে এসেছিল, কি বললাম কোন সালে এসেছিল 2020, তার আগে লিখি 2005 এ এসেছিল, 2015 তে এসেছিল, 2020 তে এসেছিল, ঠিক আছে। অঙ্কটা তিনবার এসেছিল, 5 এ এসেছে, 15 তে এসেছে, 20 তে এসেছে। তাহলে এই বছর আসবে না, 5 15 20 25 আসবে, ঠিক আছে। যাই হোক প্র্যাকটিস করি, নরমাল অঙ্ক বুঝতে পারলি তো, পুরো লিমিটের মতন আগে করব, করে তারপর লাস্ট আবার মান বসিয়ে দেবো। দেখ সেম টাইপের অঙ্ক, দেখি দেখ 2020 সালে দুটো অঙ্কই সোজা দিয়েছিল না, দুটো অঙ্কই কত সোজা দিয়েছিল। তো দেখ কি করব, এখানে dx যেমন ছিল তেমন রাখ, এটা a - b সঙ্গে একটা a + b আনতে হবে, x + 1 minus x - 1 কর x + 1 plus x - 1, এটাই উপরে তোল, আন্ডার রুট x + 1 plus x - 1 dx আন্ডার রুট x + 1 plus x - 1, এটা একবারে করি, ঠিক আছে। তো কারণ এটা a - b * a + b করলে কি a² - b² তো a² - b² করলে কি রুট কেটে দেয়, ডাইরেক্ট কর, ডাইরেক্ট, কারণ এগুলো আমরা শিখে গেছি। x + 1 - x + 1 প্লাস x - x কেটে গেল, নিচে হচ্ছে 2, নিচে 2 হচ্ছে কিন্তু, তাই তো, পুরোটা বাই 2, মানে বাইরে 1/2 করতে পারি, একবারে বাইরে 1/2 করতে পারি। কি লিখবো এখানে, dx টাকে এবার বাইরে পাঠা, dx টাকে পেছনে পাঠা, ঠিক আছে। তো x + 1 প্লাস x - 1 dx, ঠিক আছে। তারপরে লাইনে 1/2, আচ্ছা x + 1 root x + 1 তাহলে কি করব, x + 1 পাওয়ারে হাফ dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন x - 1 পাওয়ারে হাফ dx। নেক্সট বুঝতে পারছি আমরা আর কিছু বলার নেই, 1/2, তাহলে এটা করলে কি হবে x + 1 টু দি পাওয়ার কত হবে বলতো, 3 এর 2, হ্যাঁ কি না, ডিভাইড বাই 3 এর 2 প্লাস হাফ যেমন ছিল তেমন রাখ ইনটু x - 1 পাওয়ারে 3 এর 2 বাই 3 এর 2 ডিভাইড বাই c। পরের লাইনে 1 এর 2 ইনটু 2/3, 2 2 কেটে গেল, x + 1 পাওয়ারে 3/2 প্লাস 1/2 ইনটু 2/3, 2 2 কেটে গেল, x - 1 পাওয়ারে 3/2 প্লাস c। এটা কত হচ্ছে 1/3 x + 1 পাওয়ারে 3/2 প্লাস 1/3 x - 1 পাওয়ারে 3/2 প্লাস c। এত অবধি তো ঠিকই আছে, ঠিক আছে না, এত অবধি ঠিক থাকে। তাহলে কি হবে, 1/3 কমন যাচ্ছে, করলে কি হবে x + 1 পাওয়ারে 3/2 প্লাস x - 1 পাওয়ারে 3/2 প্লাস c। সেটা একটা লাইন করে দে, এক্সট্রা রুট দিয়ে করে দে, রুটের কাজটা করে দে। বলতে হবে কি হবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বলতে হবে, বল নরমাল কথা বলছি, x + 1 পাওয়ারে 3/2 কত হবে, রুট মানে এই যে বাই 2 মানে রুট হয়ে গেল, রুট মানে বাই 2 হয়ে গেল, তাহলে রইল কি x + 1 এর কিউব, এটাই তো হচ্ছে, ঠিক। তাহলে করে ফেল এখানে 1/3 x + 1 এর কিউব আন্ডার রুট প্লাস x - 1 এর কিউব
প্লাস সি, শেষ হলো। দেখো অঙ্কটা পরীক্ষায় এসেছিল, ভালোই অঙ্ক ছিল, সোজা অঙ্ক ছিল কিন্তু অঙ্কটা দেখ করে দিলাম কিন্তু ওকে। একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক হবে, হ্যাঁ এই অঙ্কটা ফোকাস করবি, এই অঙ্কটা ফোকাস করবি কিভাবে করছি, ঠিক আছে? ডিফারেন্ট টাইপের অঙ্ক একটু ভালো করে দেখবি। 5x প্লাস 2, ঠিক আছে, ডিভাইডেড বাই x minus 2 into x minus 3 dx। কবে এসেছিল? 2019 এ এসেছিল এই অঙ্কটা, আবার 2020 তে এসেছিল, পরপর 2 বছর এসেছিল অঙ্কটা। বা পুরো কপি করে দিয়েছে পরপর 2 বছর, কিন্তু গল্প আছে এখানে 2019 সালে কিন্তু নিউ সিলেবাসে আসেনি, সিবিসিএস এ আসেনি, কিন্তু ওল্ড সিলেবাসের পেপার ছিল 2019 সালে। এটা 2019 সালে ওল্ড সিলেবাস যারা পরীক্ষা দিয়ে তাদের এসেছিল, আর 2020 সালে এসেছিল। দেখ দেখে দেখ, আগে কিন্তু বেশি মাথা খারাপ না স্যার, আপনি তো আগে একটা নিয়ম করলে, মনে কর একটা নিয়ম করালাম না কি, x minus 2 আমি বলেছিলাম নিচে যদি দুটো গুণ আকারে থাকে প্রথমে একবার প্লাস করে দেখবো, একবার মাইনাস করে দেখবো, কিন্তু ওটা কোন সময় করব? যদি উপরে 1 থাকে। কিন্তু যদি 1 না থাকে তাহলে করতে পারবি না, 1 না থাকলে করতে পারবি না। তো বলি আমি করে দেবো, তো বলতে স্যার করে দেখবো, করে দেখ না, করে দেখ না, করে দেখ না, করে দেখ না। আচ্ছা তোর যে মন চাই করে দেখ না, x minus 2 আর minus x minus, এমনি করছি, রাফ করছি। তাহলে কত স্যার, x x কেটে গেছে, তাহলে কত হচ্ছে বল? প্লাস 3 আর মাইনাস 2 কত হচ্ছে বল? মাইনাস 1। কত হচ্ছে বল? মাইনাস 1 হচ্ছে। তাহলে প্লাস 3, আচ্ছা শুধু 1 হচ্ছে। তাহলে সায়াতে কি বলেছিলাম স্যার? আপনি বলেছিলেন লাস্টেরটা আগে আসবে, 1 মাইনাস এটা মাইনাস এটা, তাই তো? করে দেখ কত বের হচ্ছে, করে বলতে পারবি কত হবে? ডাইরেক্ট বলতে পারবি? ডাইরেক্ট বলতে করে কিন্তু একই বের হবে, দেখ করে দেখ, 1 বের হবে, 1 বের হবে। আমার এখানে 1 আছে, তাহলে তো ভুল, তাহলে তো ভুল, তার মানে এই নিয়মটা ভুল। তাহলে এই নিয়মটা কখন পসিবল হবে? যদি 1 থাকে, তাহলে এটা বুঝতে পারলি, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নে, যদি 1 থাকে তখন তুই এই ফরম্যাটে আসতে পারবি, তাহলে 1 নেই এই ফরম্যাটে আসতে পারবি না, তখন কি করবি? তাহলে এটা বুঝতে পারলি কেন এই ফরম্যাটে আসতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। আমি আগের দিন এই টাইমে যতগুলো অঙ্ক করেছিলাম সব কটার উপরে 1 ছিল, সব কটার উপরে 1 ছিল, ভালো করে দেখবি, সব কটার উপরে 1 ছিল, এটা মাথায় রাখবি। উপরে 1 থাকলে পসিবল, না হলে কিন্তু এই নিয়ম পসিবল হবে না। তাহলে কিভাবে করতে হবে দেখ, আমি বলে দিচ্ছি। এরকম অঙ্কের ক্ষেত্রে লেট করতে হবে, লেট অন্যরকম, ঠিক আছে? লেট কোশ্চেন যেটা ছিল সেটা তো ইন্টিগ্রেশন ছাড়া, x minus 2 into x minus 3 কি করব দেখ, একটু ভালো করে দেখতে হবে, একটু হ্যাঁ আগে দেখতে হবে। দেখেন তারা বলছেন ঠিক আছে। তারপর আমি একটা করে নিই, তারপর বলছি আমি। x এর মান যদি 2 বসাই তাহলে কি হতে পারে? a into -1, এটা তো কিছুই হবে না, ইকুয়াল টু 12। তাহলে কত হচ্ছে? এর মান কত হচ্ছে? এর মান -12, ঠিক আছে। তারপরের লাইনটা করব, একটা কত ধরে করলাম, x এর মান কত ধরে করলাম, একটা 2 ধরে করলাম, সব বলবো x এর মান 2 কত পেলাম। এরপর কি মনে হচ্ছে, আচ্ছা বলতে হবে না, আমি তো বোঝাবো অঙ্কটা। আমি একটা x এর মান 2 ধরে করলাম, আর একটা কত ধরে করতে পারি? 3 ধরে করব, x এর মান আরেকটা 3 ধরে করব। ধরে করব, আবার লেখে এই লাইনটা, a x minus 3 plus b x minus 2 5x plus 2, x এর মান 3 ধরে করব। 3 ধরলে কত হবে? 3 minus 3 plus b 3 minus 2 5 into 3 plus 2, তাহলে এটা করলে কিছুই হবে না, b into 3 minus 2 মানে b, আর 15 আর 2 17। তাহলে একটা এর মান বের হলো -12 আর b এর মান বের হলো 17, ঠিক আছে। পরের লাইনে মেন কোশ্চেনটা আবার টুকু, মেন কোশ্চেন মানে এটা 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 পড়ে, এটা
5x plus 2 divided by x minus 2 into x minus 3। তাহলে কি সাজিয়েছিলাম a by x minus 2 plus b by x minus 3। তাহলে এর মান কত ধরেছিলাম, এর মান -12 by x minus 2, আর এটা b এর মান ধরেছিলাম 17 by x minus 3। ঠিক আছে, তো এইবার জাস্ট নরমাল ইন্টিগ্রেশন ফেলে দেবো। মেন কোশ্চেন টুকু আবার 5x plus 2 divided by x minus 2 into x minus 3। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা এবার সাজাবো -12 by x minus 2। ঠিক আছে, এটা dx ছিল না, তাহলে এটা dx plus 17 by x minus 3 dx। 12টাকে বাইরে পাঠা, -12টাকে 1 by x minus 2 dx plus 17 1 by x minus 3 dx -12 1 by x এর মান কি log x, তাই তো log mod x minus 2 plus 17 log x minus 3 plus c। ঠিক আছে, তো এই টুকেনে তারপর আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি পুরো টুকেনে তারপর পুরো একবারে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখ কোশ্চেনটা দেখে নে, অনেকবার এসে এরকম টাইপের অঙ্ক অনেকবার এসে এরকম টাইপ। ভালো করে টাইপটা দেখ ওপরে কি আছে, ফোকাস কর ওপরে 5x plus 2 আছে। এক থাকলে আমি বলতাম ডাইরেক্ট হয়ে যাবে, এক থাকলে কোনো সমস্যাই ছিল না, আগের মতন অঙ্ক হয়ে যাচ্ছিল। এক থাকলে, এক নেই, তাহলে 5x plus 2 থাকলে কি করে করতে হবে, তখন এই কনসেপ্ট মানে তখন এই ইন্টিগ্রেশনটাকে একটু বাদ দে, ইন্টিগ্রেশনটাকে বাদ দিয়ে তোকে আগে যেমন সাজাচ্ছিলাম না, সাজিয়ে তোকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেন ওপরটায় 5x plus 2 আসে। যেমন আমরা কি করছিলাম, কিছুক্ষণ আগে সাজিয়ে কত বেরোলো, +1 বেরোলো। +1 বেরোতে হবে না, আমার কত হবে মাইনাস করে প্লাস মাইনাস যাই করিস ভালো করে শুনবি, ওপরটায় 5x plus 2 সাজাতে হবে। মানে তোকে আমি আগে থেকে এইভাবে গ্রাফ করে কি দেখালাম, স্যার আপনি এই দুটোকে মাইনাস করে কত হয়েছিল +1 হচ্ছিল, আমার টার্গেট কত ছিল 5x plus 2 আসতে হবে। তাহলে কিভাবে করতে পারি, তাহলে আগে যে কনসেপ্ট শিখেছিলাম সেই কনসেপ্টটা আসবে না। তাহলে কি করে এমন ভাবে সাজাতে হবে 5x plus 2 আসে। আমরা কি করেছি, প্রথমে এইটাকে আলাদা করেছি, ঠিক আছে, তারপর কি করেছি একটু ফোকাস কর, একটু দেখলে এই লাইনটা বুঝতে পারলে বাকিটা বুঝিয়ে যাবে। এই লাইনটা শুধু বোঝার আছে, আর কিছু না। এই লাইনটা কি করেছি দেখ, এই যে প্রথমে যে x minus 2, দেখ এখানে প্রথমে ইনটু কি আছে x minus 2। এখন তুই বললি স্যার এখানে দুটো আছে, যদি তিনটে থাকতো ভাব, তখন c হয়ে যেত। স্যার চারটে থাকলে d হয়ে যেত, পাঁচটা থাকলে e হয়ে যেত। তো এরকম হয়, মানে বলে স্যার আমাদের হতো, আমি বললাম যদি কখনো এরকম সিচুয়েশন হয়, পরীক্ষায় আসবে না এরকম কথা, কিন্তু যারা প্রপারলি সায়েন্সে পড়ে, জয়েন্ট ফাইন্ড পড়ে, তাদের কিন্তু এই টাইপের আসে, আরো থাকতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা শোন কি হচ্ছে, ওপরটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু বন্ধ রাখ, মেন এই দুটোকে ফোকাস কর। মানে মোদ্দা কথা আমাকে সাজাতে হবে, সাজিয়ে এমন জায়গা আনতে হবে যেন উপরে 5x plus 2 আসে। তাহলে আমি কি করলাম, নিচে দুটো আছে বলে তাই a আর b ধরেছি, নিচে তুই তিনটে থাকলে a b c হয়ে যেত। ঠিক আছে, তো তাহলে এখানে নিচে x minus 2, ঠিক আছে, আবার এটা x minus 3, উপরটাই a পরেরটাই b। এত অবধি ঠিক আছে, এত যদি ঠিক থাকে তাহলে তুই নরমাল এলসিএম নিশ্চয়ই এই লাইনটা বুঝতে অসুবিধা হয়নি, এরপর নিশ্চয়ই এই লাইনটা বুঝতে কারোরই অসুবিধা হয়, আমি বলছি কারোর অসুবিধা হয়নি। এই লাইনটা নরমাল করেছি, তারপর কি করেছি, ওপরে কত, ওপরে দেখতে পাচ্ছিস ওপরে কত, নিচেরটা আবার ওপরটা দেখ, ওপরে কত আছে, এটা আছে, এটা উপরে এটা আছে। আর মেন কোশ্চেন ওপরে কোনটা ছিল, এটা ছিল। তাহলে এটা ইকুয়াল টু এটা, মানে অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্ক করার প্যাটার্নটাই এটা, ফর্মুলাই এটা। ঠিক আছে, টেকনিকই এটা করা। ঠিক আছে, তাহলে কি হবে, এটা ইকুয়াল টু এটা হয়ে গেল। আবার বলছি এটা ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখলাম। এবার x এর মান, এখানে x minus 2 আছে আর x minus 3 আছে নিচেরটায়। x এর মান একটা 2 ধরলে কি হবে, x এর মান একটা 3 ধরলে কি হবে। x এর মান 2 ধরে করলে তোর একটা a এর মান বেরোবে, x এর মান 3 ধরে করলে b বেরোবে। যাই হোক, x এর মান 2 ধরে করলে যেটা দেখবি বেরিয়ে যাবে। x এর মান 2 ধরে করে তোর কত তক বেরোবে, দাও স্যার x এর মান 2 ধরে করে a কেন বেরোবে, আরে এর সাথে এই আছে তো এই বেরোবে। x এর মান 3 ধরে করলে b বেরোবে কেন, এর সাথে b আছে। তাহলে এখান দিয়ে a বেরিয়ে গেল আর কি বেরিয়ে গেল বল, b বেরিয়ে গেল, a বেরিয়ে গেল আর কি বেরিয়ে গেল বল, b বেরিয়ে গেল। তাহলে আবার কোশ্চেন আটক, এই কোশ্চেন আটক। তাহলে এইটাকে সাজিয়েছিলাম কি, ভেঙেছিলাম এইভাবে, এর মান কত ছিল এত আর b এর মান ছিল এত। এই যে আমি যে এতক্ষণ কাজটা করে দেখলাম, তোকে তো বুঝতে হবে যে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, এটা তো বুঝতে হবে।
তোকে প্রমাণ করে দেখতে হবে আদৌ আদৌ এটা করে আদৌ উপরে 5x প্লাস 2 আসছে কিনা দেখতে হবে তোকে। এটা তোর দায়িত্ব দেখা, এটা অবশ্যই দেখা দায়িত্ব উপরে 5x প্লাস 2 হচ্ছে কিনা। আমি দেখ করে দেখেছি সত্যি আসছে কিনা, আমি এটা করে দেখলাম আসছে দেখ নিশ্চয়ই এটা বোঝাতে হবে না। এটা আর এটা এলসিএম হলো, তাহলে x - 2 x - 2 কেটে গেলে কি হয় x - 3। এবার x - 3 এর সাথে -12 গুণ করেছি, আর x - 3 x - 3 কেটে গেলে x - 2 এর সাথে 17 গুণ করেছি, ঠিক আছে। উপরটা ক্যালকুলেশন করে কত পেয়েছি এই বেরোচ্ছে, তাই তো, নিচেরটা তো ওই আছে। তাহলে কত হচ্ছে স্যার 17x - 12x করলে কত হয় বল 5x, 5x আছে, আর 36 এ যদি বাতিল +2। তাহলে বুঝতে পেরেছিস ঠিক করেছি, এটা ঠিক করেছি। তাহলে প্রসেসটা ফলো করতে হবে, প্রসেসটা, অঙ্ক কিছু নেই। তারপর তো বাকি তো সবাই পেরে গেছে, বাকি আর কিছু নেই, এরপর আর বাকি কিছু নেই, শুধু বাকি রইল এইটুকুই। তাহলে এটা করলাম, তার মানে ঠিক আছে। তারপর এবার ভেঙে দে, ব্রেক করে দে, অঙ্ক শেষ। বুঝতে পারলি কি বললাম? এটাই অঙ্ক আমি এক্ষুনি একটা করবো, আরো একটা কেন আরো দুটো তিনটে করবো, কারণ এরকম অঙ্ক লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে 3-4 বারে সেই টাইপের অঙ্ক। দেখ না ভালো করে শোন, উপরে 1 থাকলে তো শিখিয়ে দিয়েছি কি করে করতে হয়, কিন্তু উপরে 1 না থেকে অন্য কোনো সংখ্যা থাকলে কি করতে হবে, টেকনিক দেখ। আবার বলছি ভালো করে শোন, টেকনিক শোন, এইটাকে আলাদা করে লিখে দিলাম। তারপর কি করব, যেহেতু এখানে দুটো সংখ্যা আছে, দুটোর ধর a b, তাহলে a b কি, এটা বাদ a বাই এটা প্লাস b বাই এটা, বুঝতে পারলি? হয়ে গেল। তারপর নরমাল এলসিএম কর। তারপর কি করব স্যার, তারপর উপরে যেটা ছিল আর এখানে যে উপরে যেটা বেরোলো এই দুটোকে ইকুয়াল কর, হয়ে গেল ইকুয়াল। তারপর কি করব, স্টেপগুলো মাথায় রাখ, স্টেপগুলো। তারপর কি করব স্যার, এখানে x - 2 আর x - 2, x এর মান একবার 2 ধরে কর আর x এর মান একবার 3 ধরে কর, ব্যাস। তারপর তো কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। একটা অঙ্ক করলে ক্লিয়ার হবে, যতক্ষণ না করবি, যতক্ষণ এই টাইপের অঙ্ক আলাদা করবি, ক্লিয়ারিটি আসবে। তো বল এটা কি বুঝতে পারলি তাহলে অঙ্কটা বল। বুঝে গেল? বুঝে দি, এটা বুঝে দিচ্ছি। এটা এই টাইপের অঙ্ক করবো, হ্যাঁ এই টাইপের অঙ্ক করবো আমি। ঠিক আছে তো, 2020 পেপার গুলো অঙ্কগুলো হলো, বাট 2021 এর অঙ্ক করছি। x dx ডিভাইড বাই x প্লাস 1 এর হোল স্কয়ার dx। এটা নরমাল অঙ্ক দিয়েছি, বল তোরা বল পারবি কি পারবি না, এটা দেখে নে, বল দেখি। আমি টাইম দিলাম, একটু করার জন্য টাইম দিলাম, দেখ পারবি কিনা। 2-3 মিনিট টাইম দিলাম, দেখ পারবি কিনা। দেখ কি করতে হবে, এটা এখানে কোনো মেথড অফ সাবস্টিটিউশন কাজে লাগাতে হবে না। যদি এইভাবে করা যায় কি হয়, ও আমি এটা ডবল ডিএক্স, এটা ভুল, এটা শুধু ডিএক্স। আচ্ছা দেখ, আচ্ছা শুধু ডিএক্স, আচ্ছা কোশ্চেনটা তো বলে দিয়েছিলাম, শুধু ডিএক্স করে দেখতে হচ্ছে কিনা, তারপরে অঙ্কটা করছি। শুধু ডিএক্স করে দেখতে হচ্ছে কিনা। ঠিক আছে, করেছিস, সুন্দর করেছিস, ঠিকই করেছিস। তুই মেথড অফ সাবস্টিটিউশন লাগিয়েছিস, আমি দুটোই করে দিই। তুই মেথড অফ সাবস্টিটিউশন লাগিয়েছিস, অ্যানসার মিলে গেছে, ঠিক আছে তো। আমি দুটোই করছি, দেখ এইভাবে দেখ না, আরে হয় কি হয় না সেটা পরের কথা। দেখ এখানে কি করেছি, x আছে, ভালো করে বোঝ কেন করেছি, তার পিছনে লজিকও আছে। দেখ আমি একটা +1 ধরে দিই, -1 করে দিলে তো আলটিমেটলি তো ঠিক আছে, করতেই পারি। তাহলে দুটোকে আলাদা করলে কি হবে, এখানেও x+1 আবার নিচেও দেখ x+1, কি মনে কাটাকাটি করলে তাহলে তো অঙ্কটা আরো ছোট হয়ে গেল। যাদের মাথায় আসবে না সে ডাইরেক্ট ওটা করবে, কোনো সমস্যা নেই। তাহলে কি করতে হবে, এখানে x+1, ঠিক আছে তো, ডিভাইডেড বাই x+1 এর, ঠিক আছে তো, হোল স্কয়ার, বুঝতে পারছিস তো, dx মাইনাস 1 বাই x+1 এর হোল স্কয়ার dx। এটা কেটে গেলে কত হচ্ছে, 1 বাই x+1 dx মাইনাস, ঠিক আছে তো, এটাকে তুলে দাও উপরে। ঠিক আছে, এত অবধি হলো।
তাহলে এটা কি করব log মডের মধ্যে x প্লাস 1 মাইনাস কি হবে এটা তো বুঝতেই পারছিস x প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 1 প্লাস c log মডের মধ্যে x প্লাস 1 মাইনাস আছে প্লাস এটা কি হবে 1 বাই x প্লাস 1 প্লাস c বল এমনি তো বুঝতে পেরেছিস তো এইভাবে পড়েছি বুঝতে পেরেছিস তো এবার তোরা যেভাবে করেছিস সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোরা যেভাবে করেছিস বল মানে অঙ্কটা তো ওইটার তুলনায় এটা তো অনেকটা মানে বলছি না ইজি টাফের কথা বলছি না আমি ইজি টাফ বলছি না আমি বলছি অনেকটা তো শর্ট হয়েছে অনেকটা শর্ট হয়েছে কেন শর্ট হয়েছে এই লাইনটার জন্য ধরার জন্য এবার দেখ এইগুলো কি হয় অ্যাকচুয়ালি ব্যাপারগুলো দেখা যায় এর সায়েন্সের স্টুডেন্টরা খুব বেশি অ্যাপ্লাই করে এগুলো ঠিক আছে তো এবার নরমাল কত যে সব বুঝবে না ও বলছে না না তোর বুঝতে পারছি না ডাইরেক্ট মেথড অফ সাবস্টিটিউশন লাগিয়ে দেবো কর না হয় কিনা দেখ দেখ কি লিখবো এখানে তোরা এটা করেছিস আমি ডাইরেক্ট করেছি x প্লাস 1 হোল স্কয়ার কে z ধরেছিস নাকি না শুধু x প্লাস 1 টাকে z ধরেছিস তার মানে কি হবে এটা dx dz ঠিক তাহলে মেন লাইন তো x dx ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কয়ার তাহলে x এর জায়গায় কি লিখবো z মাইনাস 1 dx এর জায়গায় কি লিখবো dz ডিভাইড বাই x প্লাস 1 এর হোল স্কয়ার মানে z স্কয়ার তাই তো করেছিস এবার কি করেছিস এবার তুই এই করেছিস z বাই z স্কয়ার তাই তো dz মাইনাস 1 বাই z স্কয়ার মাইনাস dz এটা কাটলে কত হচ্ছে 1 by z dz minus z to the power minus 2 dz তাহলে কি হবে log z minus কত হবে z to the power minus 1 by z to the power sorry z to the power minus 1 divided by minus 1 তাই তো plus c log z এর মান বসিয়ে z কাকে ধরেছিলাম x plus 1 মাইনাস মাইনাসে প্লাস 1 বাই z একবারে বসিয়ে দে x প্লাস 1 প্লাস c এটা आंसर একই বেরিয়েছে কিন্তু কম্পারেটিভলি এটা অনেকটা মানে অনেকটা টাইম লাগলো অনেক কিছু অনেকগুলো স্টেপ করতে হলো কিন্তু এখানে অতটা স্টেপ করে দুটোই করে রাখ না এটাও করে রাখ না পাশে ক্ষতি কোথায় কারণ আগামী অঙ্কগুলো দেখা হলো এটা কাজে লাগবে না এই জিনিসই কাজে লাগবে আগামী কিছু অঙ্ক আসছে ঠিক আছে সেখানে এই মেথডটা কাজে লাগবে এটা দেখে রাখ चलो এটা কোন সালে এসেছিল 2021 ওপেন ইট দেখ নেক্সট কোশ্চেনটা দেখ যেই কোশ্চেন চাইছিলাম দেখ তোরাও যেটা চাইছিলি সেরকম কোশ্চেনই তুলে দিয়েছি ঠিক আছে এটাও কিন্তু 2021 এ এসেছিল আমরা 2021 এ এসেছিল জানিস তো রিসেন্ট ইয়ারে কিন্তু আসছে কিন্তু পরীক্ষা তো দেখ আমি কি বললাম বারবার বলছি উপরে যদি 1 থাকতো তাহলে ওই ফরম্যাট ডাইরেক্ট প্লাস মাইনাস করে দেখিয়ে দিতে পারতি কিন্তু উপরে তো 1 নেই তাহলে বল পারবি তো এই টাইপের অঙ্ক ভাব কি বলেছিলাম নিচে কটা সংখ্যা আছে বল নিচে কটা দুটো আছে তাহলে একটাকে a ধরবি আর একটাকে b ধরবি মনে পড়ছে তো কি হবে আমরা লিখে নে কি করব লেট 3x দেখ না এই দিক দেখ পাতা উল্টাতে হবে না x + 1 * x - 2 তাহলে প্রথমে কি ধরবো বল উপরে 3x টাকে ভুলে যা কিছুক্ষণের জন্য তাই তো আমাদের 3x বের করতে হবে 3x টাকে ভুলতে হবে তোকে তাহলে একবার লিখবো a বাই কি লিখবো x + 1 প্লাস কি বলবো বল b বাই x - 2 তাই তো এটাই তো বলেছিলাম তারপর কি করব এলসিএম করব এলসিএম করলে কি হবে x + 1 * x - 2 তাহলে x + 1 x + 1 কাটলে x - 2 তাহলে a * x - 2 প্লাস b * x + 1 এই তো দাঁড়াচ্ছে এত অবধি হলো দেখ একটা করে স্টেপ ভাব এটা প্রথম স্টেপ এত অবধি ক্লিয়ার স্যার সেকেন্ড স্টেপে কি করব এই যে এখানে 3x আর এটা ইকুয়াল করতে হবে কি না মনে পড়ে তাহলে লিখব কি 3x = a * x - 2 প্লাস b * x + 1 x এর মান কত ধরবো বল x এর মান একবার 1 ধরবো আর কত ধরবো বল x এর মান একবার 1 ধরলে কি হচ্ছে 3 তাই তো a * 1 - 2 প্লাস b * 1 + 1 তাহলে কত হচ্ছে 3 এখানে হচ্ছে -a প্লাস 2b তাহলে সাজালে কি হবে
2b minus a equal to 3। তাই তো এরকম কিছু আসছে। একটা ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কি আছে বল, x প্লাস 1। আচ্ছা আগের অঙ্কটা কি ছিল বল, নিচে কি ছিল একটু বল, নিচে কি ছিল আগের অঙ্কটা, নিচে কি ছিল আগের অঙ্কটা, নিচে কি ছিল বল, x minus 2 x minus 3 x minus 2 x minus 3 আর x minus 3, ওই কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ। x minus 2 equal to 0, x minus 2 equal to 0 মানে x এর মান 2, x minus 3 equal to 0 মানে x এর মান 3। এখানে তো মাইনাস 1 হচ্ছে। এবার শোন তাহলে এখানে নিয়মটা চেঞ্জ করতে হবে। তাহলে এই অঙ্কে কি বলবো, x plus 1 equal to 0 মানে x এর মান -1 আর x minus 2 equal to 0 মানে x এর মান 2। এইটা একটু বলা হয়নি আগের অঙ্কে, এটা আগের অঙ্কে বলা হয়নি, এই জন্য একটু গন্ডগোল হচ্ছে। তাহলে x এর মান কত ধরবো, একবার -1 ধরবো, তাহলে এই 1 আসবে -1। x এর মান যদি -1 ধরি তাহলে কত হচ্ছে 3 into -1, তাহলে এখানে -1 এখানে -1, তাহলে কত হচ্ছে এখানে কোন -3 ইকুয়াল টু -3a, এটা কেটে যাচ্ছে, 3 কেটে গেলে কত হলো, এর মান 1। বুঝে গেল? সেম লাইন টক আবার 3x ইকুয়াল টু a ইনটু x minus 2 প্লাস b ইনটু x plus 1। তাহলে এখানে x এর মান কত ধরবো স্যার, 2 ধরবেন, x এর মান 2 ধরলে 3 into 2 plus a 2 minus 2 plus b 2 plus 1, তাহলে কত হবে 6 আর এটা হবে কি 3b। তাহলে b এর মান কত হলো 2, তাহলে এর মান 1 বের হলো, b এর মান 2 বের হলো। আবার মেইন কোশ্চেন তো মানে যেটা সাজিয়েছিলাম আমরা কি করেছিলাম, a by x plus 1 plus b by x minus 2, এর মান কত 1 by x plus 1 আর 2 by x minus 2। তুই একটু রাফ করে দেখ 3x বেরোচ্ছে কিনা, বেরিয়ে যাবে করে দেখ না, মানে নিজেকেও দেখতে হবে ঠিক বেরোচ্ছে কিনা, ঠিক আছে তো, বেরোচ্ছে কিনা, বেরিয়ে যাবে, বেরোচ্ছে তো দেখ বেরিয়ে যাবে। তারপর কোশ্চেনটা মেইন কোশ্চেনটা 3x divided by x plus 1 into x minus 2 dx 1 by x plus 1 plus 2 by x minus 2 dx ব্র্যাকেটে রাখ 1 by x plus 1 3x dx plus 2 টাকে বাইরে পাঠা 1 by x minus 2 dx। পরের লাইনে লাস্ট লাইন আর কি, log মডের মধ্যে x plus 1 plus 2 মডের মধ্যে 2 log মডের মধ্যে x minus 2 plus c। এই হচ্ছে বল। এবার বুঝেছি অঙ্কটা, একটা অঙ্ক মানে আগের অঙ্কে একটা বলা হয়নি, এটা বলে দিলাম এই অঙ্কে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। দেখ কোন সালে এসেছিল বললাম, এটা 2021 এ এসেছিল, ঠিক আছে। नेक्स्ट क्वेश्चन let dx इंटीग्रेशन dx डिवाइड बाय x minus 3 into root x plus 1, ঠিক আছে। তো এই অঙ্কটা করার ট্রাই করতে হবে তোদের। সমস্যা কাকে নিয়ে এখানে, সমস্যা এখানে কাকে নিয়ে, কিন্তু 1 বাই আছে, দুটো মাল্টিপ্লাই হিসেবে আছে, মাল্টিপ্লাই হিসেবে আছে কিন্তু রুট আছে, তো ভাববি না, কি করবি, লেট কর, লেট। সমস্যা কাকে নিয়ে, এইটাকে নিয়ে সমস্যা, রুটটাকে নিয়ে সমস্যা। লেট রুট x plus 1 equal to z, তাহলে x plus 1 কত হবে, z স্কয়ার, তাহলে dx তাই তো equal to 2z dz है কি না। আচ্ছা এই হলো এবার কোশ্চেনের টক, এখানে টক পাশে dx divided by x minus 3 into root x plus 1, তাহলে dx এর জায়গায় কি লিখতে পারি 2z dz, x minus 3 কে কি লিখতে পারি, এখানে একটা করে নে, x plus 1 যদি z স্কয়ার হয় তাহলে x কত হবে z স্কয়ার minus 1,
তাহলে এখানে লিখবো z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3 है কি না, আর রুট x প্লাস 1 টা কি ধরবো z, পরের লাইনে এমনিতেই z z কেটে যায় জানিস তো, এই z z কেটে যাচ্ছে, তাহলে 2 টাকে বাইরে পাঠা, dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 4। বল এত অবধি বুঝতে পেরেছিস? এত অবধি কোনো ডাউট আছে? আসল কাজটা এখনই, নতুন ফর্মুলা আগে থেকে করাইনি। 2 dz এটা কত হবে, z স্কয়ার মাইনাস 2 স্কয়ার, z স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এত অবধি ঠিক আছে? বল তোরা এখন বলি স্যার এত অবধি তো কোনো বুঝতে অসুবিধাই হয়নি, কোনো অসুবিধা হয়নি। এরপরে যেটা বলছি সেটা যদি বুঝে যাস তাহলে এই অঙ্ক আর কোনো অসুবিধাই হয়নি, আর এই অঙ্ক অসুবিধা হয়নি মানে আগামী যতগুলো অঙ্ক করবো কোনো অঙ্ক অসুবিধা হবে না। সেটা একটা ফর্মুলা দিই, ফর্মুলাটা শুনবি, মন দিয়ে শুনবি কিন্তু। ফর্মুলা দিই পাশে লিখেই যাতে বুঝতে অসুবিধা না হয়, dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। যদি এরকম ফরমেশনে থাকে, বল এরকম ফরমেশনে আছে? বল ভালো করে দেখ, আমি যেটা লিখলাম এই ফরমেশনে কি এটা তৈরি হয়েছে? z স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে এটা a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস এদিক টাকা। আচ্ছা তোরা দেখ টুকবি তো অবশ্যই, টোকার আগে কিছু কিছু জিনিস ফোকাস কর। এটা কি আছে, এটা কি x মানে কি ভেরিয়েবল, আর a মানে কি কনস্ট্যান্ট। কখনো কখনো ভেরিয়েবল আগে আসবে কনস্ট্যান্ট পরে যাবে, আবার কখনো কখনো কনস্ট্যান্ট আগে আসবে ভেরিয়েবল পরে যাবে, হতে পারে। মানে আমার কথাটা বোঝ, কখনো এই ফর্মুলা হতে পারে, কখনো কখনো এরকম সিচুয়েশন আসতে পারে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। দুটোর ফর্মুলা এক না, বাট ওভারঅল একই হবে, কিন্তু একটু স্লাইড চেঞ্জ হবে, হয়তো সাইনের কিছু চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমি এখন কোনটা করছি বল, আগে আমার কোনটা আছে, এই ফর্মুলা আছে নাকি এই ফর্মুলা আছে? এখানে কি মনে হচ্ছে কোন ফর্মুলাটা? এটা কি z কি, z আর 2, z টা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? z ভেরিয়েবল আর 2 কনস্ট্যান্ট, তার মানে স্যার এই ফর্মুলাটা, স্যার ফর্মুলা কি হবে দেখ লিখছি, ফর্মুলাটা মনে শুনবি, হ্যাঁ লেখ 1 বাই, ভালো করে শুনবি, 1 বাই 2 এটা ফিক্সড, এ চেঞ্জ হবে না, 2 টা ফিক্সড, 1 বাই 2 ফিক্সড, কি বলে 1 বাই 2 ফিক্সড, ইনটু কি হবে a মানে স্যার a মানে বুঝলাম না, ভালো করে শুনবি, এই 1 বাই 2 a মানে কনস্ট্যান্ট লিখবি, যা কনস্ট্যান্ট থাকবে তাই লিখবি। তাহলে এখানে কি হবে তুই বলবি, ভালো করে দেখ, বোর্ডের দিকে দেখা, 2 ইনটু আমি শুধু এইটুক করছি, এইটুক, তাহলে কি হবে বল, ফর্মুলাটা কি হবে বল, 1 বাই দেখ ওদিক টাকা কি লাগে, 1 বাই 2a, 1 বাই 2 তো ফিক্সড, a মানে কি কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট কোনটা 2 ইনটু 2। বুঝতে পেরেছিস কি বুঝিস, ভালো করে বোঝ, বুঝতে পেরেছিস তো কি বললাম, একদম পুরো এই দুইটা মনে করে, আচ্ছা এটা নেই আমি কিছুক্ষণের জন্য মুছছি, এটা কিছু নেই মুছছি, এটা মুছছি কিছুক্ষণের জন্য মুছছি। ফর্মুলা, এটার ফর্মুলা কি হবে স্যার, 1 বাই 2 ফিক্সড, এর কোনোদিন চেঞ্জ হবে না, এই ফর্মুলা থাকলে 1 বাই 2 হবে, ইনটু এই নিচে 2 এর সাথে কনস্ট্যান্ট গুণ হবে, এখানে কনস্ট্যান্ট কোনটা 2 লিখে দিলাম। তারপর এদিকে এখানে আয়, এবার এখানে ফর্মুলা লগ মডের মধ্যে কি হবে, x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, ঠিক আছে? ফর্মুলা বুঝছিস? তাহলে এখানে কি হবে বল, তোরা নিজে বল স্যার, লগ মডের মধ্যে x মাইনাস a মানে z মাইনাস 2 ডিভাইডেড বাই z প্লাস 2 প্লাস c। কোনো ডাউট আছে এখানে? ডাউট থাকলে বল স্যার, এবার আগে লিখে দেন 2 ছিল বল, বুঝেছিস তো? তাহলে 2 একটা কেটে দে, রইল কি 1 বাই 2 লগ মান বসা, z এর মান, z কাকে ধরেছিলি, z স্কয়ার মাইনাস 1, তাই তো? z কাকে ধরেছিলি বল, z কাকে, ও আচ্ছা সরি, এইটাকে ধরেছিলি, আমি x বলছি, এটাকে ধরেছিলি, রুট x প্লাস 1 মাইনাস 2 ডিভাইড বাই রুট x প্লাস 1 প্লাস 2 বল, এই ছিল অঙ্কটা। দেখ তোরা হয়তো ভাবতে পারিস স্যার কঠিন অঙ্ক, আমি বলছি দেখ সত্যি বলছি অঙ্কটা কঠিন না, আরে এই ফর্মুলা জানা থাকলে কঠিন, এই ফর্মুলাটা ওকে এখানে পুট করতে হলো, তার মানে যেখানে ফর্মুলা টোকা হয়েছে না, ওখানে টুকবি ফর্মুলাগুলো, নতুন যে ফর্মুলাগুলো আসছে, প্রথম আমরা 7টা ফর্মুলা দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটা করে ফর্মুলা ইনপুট হচ্ছে, ঠিক আছে? তো এখানে তুই অন্য কিছু কাজ লাগাতে পারবি না, বুঝতে পারলি তো? তো এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে হয়ে গেল অঙ্কটা। দেখ যদি কোশ্চেনে যদি তোকে এখানে যদি e টু দি পাওয়ার কিউব বলে, ভালো করে শোন, এটা কি টপিকটা কি, এটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল, ভালো করে শোন, টপিকটার নাম কি ডেফিনিট ইন্টিগ্রাল, তাই তো? ডেফিনিট ইন্টিগ্রাল
টপিকটার নাম ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল কি করে বুঝবি? আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে, আপার আর লোয়ার এটা থাকবে, এটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল বলুক আর যেই ইন্টিগ্রেশনই বলুক, তোকে তো এত অবধি তো করতে হবে, এত অবধি করে ফেলেছি, কোনো সমস্যা নেই। ডেফিনিট ইন্টিগ্রাল এত অবধি করবি, তারপরে ভ্যালু পুট করবি। এইটা দেখ এখানে লিখেছি, তাহলে এখানে কি হবে? কিউব। ঠিক আছে, এখানে কি লিখবি? কিউব। ঠিক আছে তো, তাহলে এখানে কি হবে বল? কিউব। তারপরে লাইনে কি হবে? 3 log e মানে কত? 3 কত? 3 log e মানে 3, বুঝলি তো? তারপর এখানে কত হবে? এটা তো ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা 1ই হবে। তাহলে এখানে কত হবে? -1, এটা কি 1/4, এটা 3/2 কত জমা आंसर? উপরে 3 হবে, এখানে করলে হচ্ছে তোর -1 + 4, 3/4 आंसर হচ্ছে 3/4। দেখি आंसर তাই আছে নাকি? 3/4। বুঝেছিস ব্যাপারটা কি বলেছে? আমার কথা বুঝতে পারছিস কি বুঝিস নি বল? তার মানে ডেফিনিট ইন্টিগ্রাল কিছু না, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল কিছু না। এই আমি এখন যে অঙ্কটা বললাম এটা কবে দিয়েছিল স্যার? বহু সে মানে বলবি স্যার আমাদের জন্মের অনেক আগে অঙ্ক, 1989 এসেছিল এরপর। তো কি বল কিছু ছিল আমার ডেফিনিট ইন্টিগ্রাল? ভালো করে বুঝেছিস ডেফিনিট ইন্টিগ্রাল কি বলবো? ডেফিনিট ইন্টিগ্রাল বলুক আর ইনডেফিনিট বলুক, তোকে বেসিকটা এত অবধি থাকবে, তারপর ভ্যালু পুট করব। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো ভ্যালু পুট করবো, ব্যাস হয়ে গেল। অঙ্কটা খুব সুন্দর ইজিলি হয়ে গেল ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, এইভাবে ভ্যালু পুট করতে হয়। আমি এখনো দেখ 2014 সাল থেকে যে 2021 সাল দেখলাম একটা কি দুটো অঙ্ক ডেফিনিট ইন্টিগ্রাল পেয়েছি, কয়েকটা দেখি ডেফিনিট ইন্টিগ্রাল। বাট কিছু না, না জানা থাকলে কঠিন, না জানা থাকলে তখন কেমন বাজে লাগে বল? সাপোজ ধর এই অঙ্কটা তোর পরীক্ষায় দিয়েছে, স্যার ইনডেফিনিট তো পারবো, তুই যে ডেফিনিট না জানতি, কিন্তু কিছু ছিল না এখানে, এইটুকু জিনিস ছিল পোস্টিংটা, এটা দেখে নিতে হবে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, পরে করবো, পরের দিন করবো, কিছু কিছু করবো। তো এটা তুই বুঝতে পারলি তো? কেন আমি করলাম? আমি নেক্সট ডে যখন এরিয়া বাউন্ডের অঙ্ক করাবো, এরিয়া বাউন্ড করতে হয় কি করে জানিস তো? ডেফিনিট ইন্টিগ্রাল করে করতে হয়। ঠিক আছে, তো এরিয়া বাউন্ডের অঙ্ক এমন কিছু না, এরিয়া বাউন্ড একদম ভেরি ভেরি সিম্পল সাম। কেমন থাকে জানিস তো? আমি বলছি ধর লিখলো y² = 4ax, মানে এরকম টাইপের শুধু ইন্টিগ্রেশন করতে হবে, ছবি আঁকতে হবে, ছবি এঁকে শুধু এইটুকু ইন্টিগ্রেশন করতে হবে, কিছু নেই অঙ্কটার মধ্যে। ইন্টিগ্রেশন সোজা, ওখানে ওখানে সমস্যাটা কি হয়? গ্রাফ আঁকাটা টাফ হয়, গ্রাফ আঁকাটা বোঝাটা টাফ হয়, বুঝতে হবে ব্যাস। ঠিক আছে, আচ্ছা দেখ কি করবো এবার। দেখ তোদের বারবার বলছি ইন্টিগ্রেশন লাস্ট মোমেন্টে ওই রিসেন্ট ইয়ার গুলো ভালো করে ফলো করবি। রিসেন্ট ইয়ার বুঝতে পারছিস তো কি বললাম? রিসেন্ট ইয়ার মানে কোনটা? 2010 থেকে 2021 খুবই ভালো করে ফলো করবি। তার মধ্যে অলরেডি ক্লাসে আমার পড়ানো হয়ে গেছে। কি করছি এখন? মানে 19, 20, 21 হয়ে গেছে। এখন করাবো পুরো 14 থেকে 18 গুলো করিয়ে দেব। 14 থেকে 18 দেখবি কি টাইপের অঙ্কগুলো পরীক্ষা আছে। ঠিক আছে তো? তো দেখ কোশ্চেনটা দেখে 2018 সালে অঙ্ক এগুলো করছি। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক দিয়েছে, তোরা সবাই পারবি। x² + 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই √x dx। শুধু প্রথমে একটা জিনিস জেনে রাখতে হবে, তাহলে তো সবাই জানিস। তোকে ধর বাচ্চাদের পড়াচ্ছিস না, বাচ্চাদের পড়াস তো, তাহলে x² + 3 তার হোল স্কয়ার বের করতে পারবি বাচ্চাদের পড়াতে গেলে, যেমন পড়াস পারবি না এটা করতে? কি এটা a + b হোল স্কয়ার, তাহলে a² + 2a + b স্কয়ার, তাহলে কি বলবি? a² মানে কি? x⁴, তাই তো, প্লাস 2ab 2 × x² × 3 প্লাস b স্কয়ার মানে কত? 9। তাহলে কত হলো? x⁴ প্লাস 6x² প্লাস 9। কোনো ডাউট আছে এখানে? কোনো ডাউট নেই না? তাহলে এখানে বসিয়ে দে। কত সোজা অঙ্ক দিয়েছিল দেখ, x⁴ প্লাস 6x² প্লাস 9 ডিভাইড বাই √x, তাই তো? কি বলেছে বল? ডিভাইড বাই √x। √x টাকে কি বলবে ছোট করলে? x⁴ বলতে পারি তো, dx। পরের লাইনে x⁴ ডিভাইড বাই x⁴ একই না? কি রে? হ্যাঁ, ছোটবেলায় পড়েছি, এই আগে পড়েছি, আবার বলছি, তোরা যারা জানিস না তাদেরকে বলছি। a + b/2 মানে কি বলতে পারবি? a/2 + b/2 না? ভাঙা যায় না? আমি তাই করলাম, এখানে একটা একটা করে ভাঙছি। প্লাস, আচ্ছা এটা dx লেখ, প্লাস 6x² ডিভাইড বাই x⁴ dx প্লাস 9/x⁴ dx। কোনো ডাউট নেই এখানে?
ইজি জিনিস করছি। এবার দেখ কি করতে হয়, ছোটবেলায়, এটাও ছোটবেলায় কথা বলছি, বেস যদি সেম হয়, বলেছিলাম বেস যদি সেম হয় ভাগের সময় পাওয়ারের মাইনাস হবে। তাহলে কি করবে এটা, x টু দি পাওয়ার 4 মাইনাস 1/2, কোন ডাউট থাকলে বলবি, আমি ধরে ধরে করছি অঙ্ক, প্লাস 6, দেখ এটা কত আছে 6, মানে কনস্ট্যান্ট নাম্বার বাইরে চলে যায়, 6 কি হবে x স্কয়ার মাইনাস 1/2, কারোর কোনো অসুবিধা নেই, dx, এটা মুছে দিয়ে জায়গাটা, প্লাস 9টা বাইরে পাঠা, x টু দি পাওয়ার হাফ নিচে আছে উপরে তুলবো, নিচে আছে উপরে তুলবো, তাই তো কত হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, বাহ হয়ে গেল। তারপরের লাইনে দেখ আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করছি না, প্রতিটা লাইন ধরে 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 করছি। তাহলে বল 4 থেকে 1 এর 2 বাদ দিলে, মানে জানিস তো বাচ্চাদের পড়াই তো আমরা কি 4 থেকে 1 এর 2 বাদ দিলে কত, মুখে বলতে পারবি না করে, 4 থেকে 1 এর 2 বাদ দিলে কত হয় বল, 7/2, 7/2 বুঝতে পারছিস নাকি, নাই করে দেখাবো, 7/2 dx প্লাস 6, 2 থেকে 1 এর 2 বাদ দিলে কত হয় 4, মাইনাস 1 3/2, x টু দি পাওয়ার 3/2 dx প্লাস 9, এটা কিছু করা যাবে না, এটা এরকমই রাখ, x টু দি মাইনাস হাফ dx। এবার তো অঙ্কটা খুব ইজি অঙ্ক দিয়েছিল, ভাব 2018 সালে দিয়েছিল, অঙ্কটা টাফ লাগছে, অঙ্কটা কিছুই নেই অঙ্কের মধ্যে, এরকম অঙ্ক আসা মানে সেই স্টুডেন্টকে 4.5 তুলতেই হবে, এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে। বল একবারে করছি, ফর্মুলা ফেলবো, এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলবো। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, x পাওয়ারে যত থাকে তার সাথে 1 যোগ করতে শিখিয়েছি, পাওয়ারে যত থাকে তার সঙ্গে 1 যোগ করতে বলেছি। বল 7 এর 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় বলতে পারবি, 7 এর 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 9/2, 9/2 হয় না কি না, 7 এর 2 এর সঙ্গে 1 যোগ করলে 9/2 হয়, 9/2, ঠিক আছে তো লিখে দিলাম। ডিভাইড বাই কি হয়, পাওয়ারে যেটা বসে সেটাই নিচে বসিয়ে দে, পাওয়ারে যেটা বসে সেটাই নিচে বসিয়ে দে, কি বললাম, পাওয়ারে যেটা বসে সেটাই নিচে বসিয়ে দে, প্লাস 6 যেমন ছিল তেমন রাখ। এখানে কত আছে বল, x টু দি পাওয়ার 3 এর 2, 3 এর 2 এর সাথে 1 যোগ কর, বল কত হচ্ছে, 3 এর 2 এর সাথে 1 যোগ করলে 5/2 বললো, 5/2 কর, লেখ 5/2 লেখ, পাওয়ারে 5/2 নিচেও 5/2 প্লাস 9, বল x টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, মাইনাস হাফের সাথে 1 যোগ করলে কত হয় তুই বলতে পারবি, হ্যাঁ মাইনাস হাফের সাথে 1 যোগ করলে কত হচ্ছে, 2 মাইনাস 1, 1/2 হচ্ছে, 1/2 বাই 1/2, কোনো ডাউট নেই, কারোর ডাউট নেই, ডাউট থাকা উচিত না, আর যার যার ডাউট সে রাফ করে নিবি যার যার ডাউট আছে, প্লাস সি। বল এদিক টাকা, তোরা জানিস তো, না জানলে আমার কাছে শুনে নে, 9/2 ভাগ আছে, এটাকে আমি উপরে তুলতে চাই, তাহলে কত হবে 2/9, 2/9 লেখ, 2/9, 2/9 x টু দি পাওয়ার 9/2 প্লাস 6 আছে, এটাকে উপরে তুলতে চাই 5/2 কে, কি হবে 2/5, 2/5 x টু দি পাওয়ার 5/2 প্লাস 9 আছে, 1/2 কে উপরে তুলতে চাই, কত হবে 2 x টু দি পাওয়ার হাফ প্লাস c। নেক্সট লাইন, লাস্ট লাইন, এটা 2/9, আচ্ছা এটা 2018 সালে না, লিখে রাখি, তোরাও লিখে রাখ, x টু দি পাওয়ার 9/2 প্লাস 12/5 x টু দি পাওয়ার 5/2 প্লাস 18 x টু দি পাওয়ার হাফ প্লাস c। শেষ। বল কোনো ডাউট আছে এখানে, দেখো কত সুন্দর অঙ্ক ছিল 18 সালে, একটা অঙ্ক দিয়েছিল, না না মুছবো কেন, কেন মুছবো আমি, টুকেন সুন্দর করে টুকেন অঙ্কটা, এটা 18 অঙ্ক, 2018 সালে এসেছিল। বল এত সুন্দর যদি পরীক্ষায় চলে আসে, এরকম একটা অঙ্ক চলে আসে, কত ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কের মধ্যে, এই সমস্ত অঙ্ক যদি পরীক্ষায় আসে, বল বল কোন লাইনে ওখানে 9 এর সাথে তো এক্সট্রা ছিল, হ্যাঁ হ্যাঁ ওটা ওই এক্সট্রা এলো কেন, কোনটা বল, ওই যে 9 বাই x উপরে আছে 9/2, না না এই তো 9 বাই এটা ছিল তো, আমরা তো পাওয়ারের গুলো করছি না, হ্যাঁ না না সব পাওয়ারের গুলোই করছি, এটাও তো পাওয়ার, এটা বাই ছিল আমি উপরে তুলে দিলাম, 9টা তো বাইরে গেল, তাহলে 9 এর সাথে তো আর কিছু ছিল না, না 9 এর কিছু হয়নি তো, 9টা আলাদা করে দিয়েছি তো, 9 তো আলাদা করে দিয়েছি, 9 বাইরে চলে গেল, যেমন এই 6টাকে বাইরে চলে গেল, এগুলো যেমন ওই ডেরিভেটিভ যেমন করতাম, কোনো কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটাকে বাইরে পাঠাবো, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটাকে বাইরে পাঠাবো। পরের অঙ্কটা একটু হার্ড হয়ে যাচ্ছে, এটা তো ইজি অঙ্ক ছিল, ওখানে পরের অঙ্কটা একটু হার্ড, আজকে অনেকগুলো ক্লাস হয়ে গেল, আগে অনেকগুলো ক্লাস হয়েছে, দেখ পরের অঙ্কটা 2017 সালে এসেছিল, ঠিক আছে তো, 2x ডিভাইডেড বাই
2 প্লাস x মাইনাস x স্কয়ার, ঠিক আছে তো, dx 2017 সালে এসেছিল। জানিস তো এই অঙ্কটা খুব ইজি হয়ে যেত, খুব ইজি হয়ে যেত যদি ওপরেরটা সরি নিচেরটা ওপরে থাকতো, নিচেরটা যদি ওপরে থাকতো ওপরটা নিচে চলে আসতো, অঙ্কটা কিছু ছিলই না। আরে সমস্যা হয়ে গেছে, এই দেখ এখানে নিচে এতগুলো সংখ্যা দিয়েছি, এটাই সমস্যা, বুঝতে পারলি তো? তাই বলেছিলাম এরকম অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, মেথড অফ সাবস্টিটিউশন করতে হয়। তুই করতেই পারিস, মেথড অফ সাবস্টিটিউশন লাগাতে পারিস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তোরা করে দেখতে পারিস মেথড অফ সাবস্টিটিউশন নিচেরটাকে। কিন্তু আমি একটু ঘুরিয়ে করবো ব্যাপারটা, দেখে নেই কি করছি। ম্যাথ তো কিছু কিছু জিনিস তোকে মাথা কাটাতে হয়, বিশেষ করে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন করার সময়, ঠিক আছে তো? তাহলে কি করছি দেখ, কিছুই করছি না, 2x আমি কি করছি, এটাকে যে সাজাচ্ছি আর কিছু না। আরে এটাকে সাজাচ্ছি মানে কি বল না, কি সাজাবো? আরে x গুলোকে আগে নেবো, নাম্বারটাকে পরে নেবো, এটাই করবো, আর কিছু করবো না, বুঝতে পারলি তো? এইটাই হচ্ছে ম্যাথের কনসেপ্ট, ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। স্যার কেমন সাজাবেন বল না, সাজালে কি হবে তোরা কি বলবি? মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 2। আচ্ছা যদি আমরা এরকম করে নিই, ঠিকই বলেছিস, কোনো ভুল বলিস, শুধু একটু মাইনাস কমন নিই, শুধু যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে স্যার, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2। কোনো ডাউট আছে না? এইটুকু কোনো ডাউট নেই। মাইনাস যদি কমন নিই তাহলে কি হতে পারে বল, মাইনাস কমন নিলে মাইনাসটাকে বাইরে পাঠাতে পারিস না, যেটা dx ছিল 2x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2, ঠিক আছে? dx সব করব, যত কোশ্চেন সব কোশ্চেন আস্তে আস্তে বেরিয়ে আসবে, ঠিক আছে? সমস্ত কোশ্চেনের অ্যানসার আমরা তৈরি করব। তারপর কি হতে পারে দেখ, কিছুক্ষণ আগের ব্যাচে একটা অঙ্ক করাচ্ছিলাম, এরকম একটা জিনিস ছিল, বল আমি কি এরকম করতে পারি 2x ঠিক মাইনাস 1 প্লাস 1 করতে পারি, ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2 dx। স্টেপ বাই স্টেপ কিছু দেখতে হবে, বললাম একটু হার্ড আছে, মানে একটু মাথা খাটানোর ব্যাপার আছে অঙ্কটার মধ্যে, ঠিক আছে তো? এবার কি করব আমরা এখান থেকে, মাইনাস, ধর আমি এইটাকে একটা করব আর এটাকে একটা করব, বুঝতে পারছিস তো? তাহলে 2x minus 1 divided by x square minus x minus 2 প্লাস, ঠিক আছে তো? আচ্ছা প্লাস, তো এখানে কি লিখলাম, এই প্লাসের জন্য প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2। এইগুলো ছোটখাটো জিনিস, সত্যি কথা বলতে এই যে প্লাস 1 মাইনাস 1 নিচে এগুলো কিছু কিছু কনসেপ্ট কাটাতে হয় ম্যাথের ক্যালকুলাস করার সময়, এই ছোটখাটো জিনিস, এটা কিছু সেরকম বোঝানোরও কিছু নেই। হ্যাঁ বল, হ্যাঁ সেটা লিখে দেবো, এখানে dx হবে। কি বললাম বুঝতে পারলি? যেমন স্টুডেন্টের কি অসুবিধা হতে পারে, ও স্যার মাইনাস 1 প্লাস 1 এটা একটু অসুবিধা হতে পারে, তো এটা করতে করতে তুই বুঝতে পারবি ক্যালকুলাসের অঙ্ক এই মাঝখানে মাইনাস কেন, ও প্লাস 2, ঠিক আছে তো? আমি এখানে মাইনাস 1 নিয়ে প্লাস 1 করেছি, ঠিক আছে? তাহলে এত অবধি ঠিক আছে, এতই তো কোনো সমস্যা থাকা উচিত নয়। এবার আমি কাজ করব, এইবার নরমাল অঙ্ক, এবার তোরা সবাই পারবি। কি করবি এবার, লেট, এবার মেথড অফ সাবস্টিটিউশন কর, এবার মেথড অফ সাবস্টিটিউশন করব, পাশে করে নিচ্ছি। কি করব, লেট, তোরা নিচে করতে পারিস বা রাফ করতে পারিস, তোরা নিচে করতে পারিস নাহলে সাইডে করতে পারিস। কি বললাম বুঝতে পারলি তো? কি লিখবি, লেট, কাকে লেট করব, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু z, তাহলে ডিফারেন্সিয়েশন করব x স্কয়ার মাইনাস x মাইনাস 2, এখানে dz, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 2x dx, x এর করলে কত হবে, শুধু dx, আর এখানে dz। তাহলে এখান থেকে dx কমন যাচ্ছে, তো dx কমন গেলে কি হচ্ছে বল, 2x 1 है কি না, dx কমন গেলে কি হচ্ছে, 2x 1 ইকুয়াল টু dz। বোর্ডের দিকে ফোকাস করি ভালো করে, দেখ এখানে কি আছে, dx এর সাথে 2x 1 কি আছে, গুণ আছে, তাহলে এখানে 2x 1 এর সাথে dx টা কি আছে, এখানে গুণ আছে, তাহলে এই পুরোটার জায়গায় আমি শুধু dz বসাতে পারি, তো বসিয়ে দে। তাহলে বুঝতে পারলি কেন প্লাস 1 মাইনাস 1 স্কয়ারটা কই গেল, কিসের স্কয়ার, এটা তো ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট, x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, এটা ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে? তো দেখ এখানে কি বললাম, এটাকে বলে dz, এটাকে বলে dz, আর x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x মাইনাস 2 কি করেছিলাম, কাকে ধরেছিলাম, z, dz বাই z মাইনাস, বুঝতে পারছিস তো এটা? এবার এখানটায় করব 1 বাই
এক্স স্কোয়ার, আমি এটাকে না কি করতে চাই জানিস তো, a মাইনাস বি হোল স্কোয়ার করতে চাইছি। কি হবে ফর্মুলা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তোদেরকে জিজ্ঞাসা করলাম, তোরা বল এটা কেমন কি হবে তাহলে এই ফর্মুলাটা আসবে, বলতে পারবি তো? সেই ছোটবেলায় করতি, মনে পড়ে? 7 8 অঙ্কগুলো করতি, খাটি মাথা খাটি খাটি ফ্যাক্টরস এর অঙ্ক করতি। x স্কয়ার 2 টাকে মাঝখানে এই দেখ এখানে করলে কি হবে, x স্কয়ার মাইনাস 2 2 ইনটু a কোনটা x ইনটু 1 ইনটু 1, তাই তো? ইনটু 1 করলে কত হচ্ছে? মাইনাস x হচ্ছে না, তাহলে ভুল বললি। তাহলে কি করতে হবে এখানে 1/2 1/2 হচ্ছে। কি মনে করছিস এগুলো সব ফ্যাক্টরস এর অঙ্ক করতি 7 8 এ করতি? তাহলে কি বলেছি, এই লেভেলে ম্যাথ করতে গেলে ছোটবেলার ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, ছোটবেলার ম্যাথটা ভালো জানতে হবে। তাহলে এখানে কি 2 2 কেটে গিয়ে মাইনাস x হচ্ছে, কিন্তু এখানে কত আছে? এখানে কত? মাইনাস 2, তাই তো? কিন্তু 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 এখানে কি হবে, মাইনাস 2 তো তুই আগে লিখতে হবে, ঠিক আছে? এখানে 1/2 স্কয়ার করবি, একই না? বল, কোন ডাউট আছে এখানে? কোন ডাউট আছে? কত লিখলাম স্যার? 1/2 স্কয়ার মানে কত লিখলি বল? 1/4। কিন্তু তোর কত দেখাতে হবে? কত? মাইনাস 2। তাহলে মানে কি এর সঙ্গে কি করলে মাইনাস 2 হবে? 1/4 এর সঙ্গে প্লাস 1/4 এর সঙ্গে কি করলে মাইনাস 2 হয়, বলতে পারবি? মাইনাস 1/2। ও সেটা করে দেখ, সেটা তোকে করে দেখতে হবে। 1/4 এর সাথে কি করতে হবে বল, বলতে পারবি? বললাম 1/4 এর সাথে কি করলে 1/4 এর সাথে কি করলে মাইনাস 2 হবে? 8। সেটা তোকে করে দেখতে হবে, ঠিক আছে? বল 1/4 এর সাথে কি করলে 1/4 মানে আমি আবার বলছি 1/4 এর সাথে কি করলে, এমন কি করলে মাইনাস 2 হবে। তুই বুঝতে পারছিস? স্যার মাইনাস 2 টাকে প্লাস 2 করে দিই, কনসেপ্টটা বুঝতে পারছিস না? 1/4 এর সাথে কি করলে মাইনাস 2 হবে, তাহলে 1/4 এর সঙ্গে মাইনাস 2টা যোগ করে দে না, তার কত হচ্ছে? বুঝতে পারছিস না কি বললাম? আরে ছোটবেলার জিনিস বলছি, ছোট জিনিস বলছি। আরে 5 এর সাথে কি করলে 2 হবে? তুই বলবি কেন স্যার 5 মাইনাস 2 করুন 3 করলে, তাহলে আমি তো এরকম বলতে পারি 1/4 এর সাথে কি করলে মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 2টাকে এদিক নিয়ে আয়, প্লাস 2। 1/4 এর সাথে প্লাস 2 কর, কত হচ্ছে দেখ না? 1/4 এর সাথে প্লাস 2 কর, কত হচ্ছে? 1/4 এর সাথে প্লাস 2 কর, কত হচ্ছে স্যার? 1 প্লাস 8/4 মানে 9/4। তাহলে বলতে পারি এখানে কত হবে? প্লাস 9/4, হ্যাঁ কি না? কনসেপ্ট তো খাটাতে হবে, মাথা খাটাতে হবে, অনার্স লেভেলে পড়ছে তো একটু খাটাতে হবে মাথা, ঠিক আছে? কি বললাম বল? তাহলে এখানে কি হলো, কত হলো? 1/4 এটা, আচ্ছা প্লাস 9/4, প্লাস 9/4 করলে হচ্ছে এত কত? 1/4 এর সাথে প্লাস 9/4 হবে নাকি মাইনাস 9/4 হবে? কত হচ্ছে বল? বল প্লাস 9/4 হবে নাকি মাইনাস 9/4 হবে? বল না। মাইনাস 9/4 হবে। তাহলে মাইনাস 9/4 হলে এটা কি হচ্ছে? এটা মাইনাস 2 x মাইনাস 1/2 হোল স্কয়ার, আর এটাকে ভাঙলে কি হবে? 3/2 হোল স্কয়ার, তাই তো? তাহলে এটাই হচ্ছে তোর। তাহলে আমি এখানটা এটা লিখতে পারি, এটাই আমি বলছি, এটাকে এখানে লিখবো x মাইনাস 1/2 তার হোল স্কয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার। আগামী কতগুলো অঙ্ক এই প্যাটার্নে হবে, এই প্যাটার্নটা ফলো করা হবে, এই প্যাটার্নটা ফলো করা হবে, ঠিক আছে? আগামী কতগুলো অঙ্ক, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে চলে আসবে, আয়ত্তে চলে আসবে, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে। তাহলে বল এই লাইনটা বুঝে এই পাশে পাশে রাফ করাটা খুব জরুরি, রাফ করবি, শিখে যাবে। কেন বলতো? দেখ আমি বলছি সত্যি কথা বলছি, তোরা এই জিনিসগুলো পড়েছিলি, তোরা 8 9 এ করেছিলি, কিন্তু এখন মাথা থেকে বেরিয়ে গেছে, এইগুলো সব পড়েছিলি ক্লাসে। তাহলে বল এত তো ঠিক আছে। তো dz বাই z, তাহলে dz বাই z মানে কি 1/z, আরো ভেঙে করছি 1/z dz, ঠিক আছে? তো এবার এই জায়গাটা মুছে দি, তোদের যদি এই জায়গাগুলো পুরো কমপ্লিট হয় আমাকে বলবি, আমি তাহলে এই জায়গাটা কিছু জিনিস দেখাবো, তোদের কিছু জিনিস দেখাবো। ভালো অঙ্ক ছিল, খুব সুন্দর অঙ্ক ছিল, এরকম অঙ্ক এসেছিল রিসেন্ট ইয়ার একটা, তা দেখতেই পাচ্ছি 2017 তো রিসেন্ট ইয়ার। ভাই তুই প্র্যাকটিস করবি, এটা বুঝতে পারলি? প্র্যাকটিস করবি অঙ্কগুলো। বুঝতে পারি এই জায়গাটা, বুঝতে পারি? দেখ শোন কি বলবো, ভালো করে শুনবি যেটা বলছি। যদি কখনো এরকম ফর্মুলা তোর কাছে চলে আসে, মেইন ফর্মুলা ইয়ারা টুকবি, আগে বুঝে নে তারপর টুকবি। 1/1 x স্কয়ার মাইনাস a স্কয়ার dx হয় এরকম, আদারওয়াইজ 1/1
a স্কয়ার মাইনাস x স্কয়ার। দুটো একই রকম মনে হলে এক না, কিন্তু দেখ আগে দেখ x মানে কি, আমাদের ভাষায় x টাকে বলবো ভেরিয়েবল আর এটাকে বলবো কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি এটার ফর্মুলা বলছি, প্রথমটার ফর্মুলা বলছি, এটা বলছি না। এটার ফর্মুলাটা কি হবে, দেখ কি লিখছি, 1/2 ফিক্সড, 1/2 ফিক্সড, কোনদিন চেঞ্জ হবে না, 1/2 ফিক্সড। কি বললাম বুঝতে পারলি তো, 1/2 ফিক্সড। তারপর কনস্ট্যান্ট কোনটা, এখানে কনস্ট্যান্ট কোনটা বলতে পারি কেউ, কনস্ট্যান্ট কোনটা, এই, তার মানে এই 2 এর সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে। ফর্মুলাটা বুঝি ঘাবড়ে আসে কিন্তু ফর্মুলাটা দেখে, 1/2 ফিক্সড, 1/2 ফিক্সড হবে। তাহলে তুই যদি বলিস এখানটায়, তাহলে আমি একটা একটা করে করি, তাহলে ভাঙলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এটার ফর্মুলা, আচ্ছা এই ফর্মুলাটা আছে x - 1/2, এটাকে আমি বলতে পারি এটা তোর, এটা হচ্ছে তোর কি বলবো বল, ভেরিয়েবল, আর এটা 3/2 বুঝতেই পারছি কনস্ট্যান্ট। তার মানে কি স্যার, এটা x এটা a, তাহলে কি হতে পারে স্যার, আপনি লিখেছেন 1/2 হবে, যাই ঘটুক 1/2 তো লিখতেই হবে আপনার, হ্যাঁ কি না, 1/2 লিখতে হবে। তারপর কি হবে, তার সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে। এখানে কনস্ট্যান্ট কোনটা, ইনটু 3/2। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, হয়ে গেল এত অবধি। এত অবধি কোনো ডাউট আছে বল, ডাউট নেই। তারপর কি হবে, এখানে ফর্মুলা চলে আয় লগ, মড সাইন পেশ করবি, মড সাইন দিবি, মড সাইন দিলাম, দেখিস মড সাইন, তাহলে স্যার তাহলে এখানেও তো তাই হবে, লগ মড সাইন দিবি। ঠিক বুঝতে পারছিস তো, তাহলে কি হতে পারে এখানটায়, x minus a divided by x plus a। বুঝতে হবে তোকে ব্যাপারটা, বুঝতে পারলি ফর্মুলাটা দেখ, এটা হচ্ছে বইতে একদম করে, এটা হচ্ছে ফর্মুলা দিয়েছে, স্ট্যান্ডার্ডাইজড ফর্মুলা। এটা বলছে এরকম যদি তোমার সিচুয়েশন চলে আসে, তুমি আর অন্য কিছু মাথা খাটাবে না, ডাইরেক্ট এই ফর্মুলা পুট করে দাও। বুঝতে পারলি কি বললাম, এইটার ফর্মুলা এটা। তাহলে এখানে কি হবে বল, তোরা নিজেরা বল, x minus a, x কোনটা এখানে স্যার, এটা x minus a -3/2, ঠিক আছে। তারপর x plus a, x minus 1/2 plus 3/2 plus c হবে লাস্টে, কনস্ট্যান্ট তো জানিস, তো সবাই জানিস কনস্ট্যান্ট হয়। তাহলে বুঝতে পারলি, তোরা যখনই অঙ্কটা করবি না, পাশে অবশ্যই এই ফর্মুলা টুকে রাখবি, তাহলে বুঝতে পারবি কোথা দিয়ে আসলো। দরকার লিখে রাখবি এই ফর্মুলা থেকে এটা এসেছে, স্টার মেরে রাখ, বুঝতে সুবিধা হবে। তাহলে তো তারপর তো অঙ্ক কাজ হয়ে যাবে, অঙ্ক শেষ হয়ে যাবে, 2 কেটে যাবে। আচ্ছা করে নেক এত টুকে, তারপর বলছি। তো দেখ এটা বোঝা গেল, এবার ক্যালকুলেশন করে ফেল। আচ্ছা এটা কি হবে বল, 1/z করলে এটা কি হবে বল, 1/x এর ফর্মুলা কি ছিল, 1/x এর ফর্মুলা log x, তাহলে মাইনাস log, এখানে x এর জায়গায় কি হবে, z মডের মধ্যে, মাইনাস এটা কত হবে 1/3 log, নিজে বলবি কিন্তু ভাব, ক্যালকুলেশন আলাদা করতে হবে না। -1 এর 2 থেকে সঙ্গে -3 এর 2 করলে কত হয়, -4/2, -4/2 মানে কত, -2 না। তাহলে এগুলো করতে হবে, যখন আমরা বাচ্চা ছিলাম সেগুলো করে করে দেখতাম, এখন তো বাচ্চা নেই আমরা, ঠিক আছে তো। তাহলে এখানে কত, 3 এর 2 থেকে 1 এর 2 বাদ দিলে কত হয় বল, না 3 এর 2 থেকে 1 এর 2 বাদ দিচ্ছিস, তাহলে কত হয়, 2/2 না, 2/2 কি, আচ্ছা 3 - 1 আছে, সরি 2/2 তো বললাম, 2/2 মানে কত, 1, তাই তো। তো 2/2 মানে 1 মানে কি 1 হবে, +1, তাই তো, x + 1, তাহলে এটা হলো কত হলো c। এতটাই ঠিক আছে, শুধু এখানে z এর জায়গায় ভ্যালুটা পুট করতে হবে, শেষ। মাইনাস log z কাকে ধরেছিলি বল, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 মাইনাস 1/3 log x minus 2 divided by x plus 1 plus c। দেখ এটাই ছিল বল, বুঝছিস কিনা, এই অঙ্কটা ছিল, ভালো করে দেখে নে, পরের অঙ্কটা সোজা হবে, পরের অঙ্কটা সোজা হবে। এই অঙ্কটা তো বুঝতেই পারছি আমরা ইজি আছে, এটা অনেকটা ইজি আছে। দেখ আগের অঙ্কটা একটু মাথা খাটাতে হবে, এটা কিছু নেই, নরমাল অঙ্ক, এটা মেথড অফ সাবস্টিটিউশন। কি করবি, এই নিচেরটাকে জেড লেট কর, অঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে, করবে করে ফেল, অঙ্কটা কিছু নেই, অঙ্ক কর। হ্যাঁ তাহলে কি করব, লেট কর, লেট আন্ডাররুট x minus 2 টাকে z ধরবো, তাহলে কি হবে বুঝতেই পারছিস, x minus 2 = z স্কয়ার, কেন হলো, রুটটাকে আমি সরাতে চাইলাম, স্কয়ার দিয়ে সরাতে হয়, তাহলে ডিফারেন্সিয়েশন করব, x minus 2 = dz স্কয়ার, x এর ডেরিভেটিভ করলে কত হবে, dx, 2 এর ডেরিভেটিভ করলে কত হয়, কিছুই হয় না, কনস্ট্যান্ট মানে 0ই হবে, আর z স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে, 2z dz।
2z dz, তাহলে dx কত বেরোলো 2z dz হয়ে গেল। পাশাপাশি আমি এটা করে রাখতে পারি, কেন করে রাখবো আচ্ছা পরে করবো, এখন করবো না, এখন করলে তোরা বলবি কেন করলাম। তা আমি এখানটা আগে পরেরটা টুকি, মেইন কোশ্চেন টুকি x + 2 ডিভাইডেড বাই √x - 2 dx। তাহলে dx এর জায়গায় কি লিখবো আমরা, dx এর জায়গায় তো লিখতে পারি 2z dz, হ্যাঁ কি না, ঠিক আছে। আচ্ছা √x - 2 এর জায়গায় কি লিখবো বল, z লিখবো, কিন্তু x + 2 এর জায়গায় কি লিখবো, ঠিক আছে, এটাই তোকে জানতে হবে। তাহলে আমরা কি জানি x - 2 হচ্ছে z², তাহলে x এর ভ্যালু কত হবে z² + 2, হ্যাঁ কি না, x এর ভ্যালু কত হবে z² + 2, তাই এখানে লিখবো, এখানে কি লিখবো দেখ কি ছিল আমার এখানে x + 2, তাহলে x এর জায়গায় লিখবো z² + 2, তাই তো z² + 2 আর +2 এর জন্য +2, ঠিক আছে তো z² + 4 ডিভাইডেড বাই z। আচ্ছা এমনি কাটাই তো যায়, ঠিক আছে, এটা কেটে যায়, গুণ আছে যদি এটা কেটে যায়, এটা কেটে দে, তাহলে কত হচ্ছে এটা লেখার দরকার নেই, 2 dz, ঠিক আছে তো এত তুই বুঝতে পারলি। 2টাকে এবার বাইরে বসিয়ে দে, 2টাকে বাইরে পাঠিয়ে দে, বুঝতে পারছিস তো, লাইন বাই লাইন হচ্ছে, দেখ কি কোন লাইন অসুবিধা এটা বুঝতে, কোন লাইনটা z² + 2 + 2 এটা তো করলেন, তারপর 2z এটা নিচেরটা ওটা কি কাটলেন, 2 কাটলেন, না না এটা 2 না, এটা z ছিল, z এই 2 আর z টা একই রকম লাগছে, একটু দেখে নিস বুঝে নিস, ঠিক আছে তো 2টাকে বাইরে পাঠা, z² + 4, ঠিক আছে dz, তারপর 2টাকে রাখলাম 2, কি হবে z² dz, হ্যাঁ কি না, প্লাস, ঠিক আছে তো তারপর কি হবে ওটা বুঝতে পারবি, বলতে হবে এলাইটা কি হবে, এখানে কি বলতে হবে কি হবে, এই যে এখানে 4টাকে তো বাইরে পাঠাবো, হ্যাঁ কি না, 4টাও তো বাইরে যাবে, তাহলে 2 ছিল আবার 4 হয়েছে, বুঝতে পারছিস, তাহলে কত হবে একবারে 8 dz, হ্যাঁ কি না, বলতে পারি এটা, বুঝতে পারছিস তো, এটা বলতে পারি 2 z² এর ইন্টিগ্রেশন করলে কত হবে z³ / 3 প্লাস 8 dz এর করলে কত হয়, শুধু z হয়, শুধু z 8z প্লাস c, তাহলে 2/3, তাই তো, আর z³ কত আছে, z³ মানে z কাকে ধরেছি বল, এটা ধরেছি, মানে এটা কিউব করবে, তাই তো, দেখ z কাকে ধরেছি, এটাকে ধরেছি, তাহলে এটা কিউব করে দে, কাজ শেষ, তাই না, x - 2 তার কিউব প্লাস 8x - 2 প্লাস c, বল বুঝেছিস, এটাই অ্যানসার আছে। হ্যাঁ তুই আরেক লাইন করতে পারিস, সেটা তোর ইচ্ছে, তোর হাতের উপর, তুই ডিপেন্ড করবে তোদের উপর কি করবি, কি করতে তুই আরেকটা লাইন বলতে পারবি, আরেকটা লাইন করতে পারিস 2/3, এটা x - 2 3/2 বলতে পারি এটা, আর এটা আর করিস না, এটা এরকমই রাখ, বাজে লাগে করতে প্লাস c। তো অঙ্কটা কিন্তু এটা কি টাফ ছিল, অঙ্কটা এটা নরমাল অঙ্ক ছিল, এরকম টাইপের অঙ্ক করেছি আমি, ঠিক আছে এটা তোকে নেক্সট কোশ্চেনটা টোক দেখ, এটা 2016 সালে এসেছিল, অঙ্কটা যথেষ্ট সোজা অঙ্ক দিয়েছে, দেখ কি করবি, এরকম টাইপের অঙ্ক করা আছে, এরকম টাইপের অঙ্ক করা আছে, আরে করা না থাকলে কিছুই নেই, আরে এটা নরমাল করতাম না, রেশনালাইজ করব, রেশনালাইজ, তো এখানে রুট আছে a + b, তাহলে পাশে একটা a - b নিবি, সেটাই উপরে তুলবি, মানে নরমাল যখন লিমিট করতে ওরকম লিমিট কর, অঙ্ক হয়ে যাবে, তাহলে এরকম টাইপের অঙ্ক যথেষ্ট সোজা অঙ্ক, ঠিক আছে তো করে ফেল, dx √2x + 5 প্লাস 2x + 3 a + b, সঙ্গে ক্ষেত্রে a - b করবি, 2x + 5 2x + 3, এটাকে উপরে তুলে দেই, এটাকে 2x + 5 মাইনাস 2x + 3, তো উপরে দেখ কি যেমন লেখা আছে, লেখ dx √2x + 5 মাইনাস ওটা কেটে যাবে, 2x + 3, একবারে করব, বলবি তোরা বুঝতে পারছিস কিনা, একবারে করব, কিন্তু লিমিট করে এসেছি আমরা, এটা দেখ a + b, টোকার কিছু নেই এখানে, এটা করা জিনিস, এগুলো কি চুপবি দেখে, যেখানে ইন্টিগ্রেশন সেখান থেকে টোক, এটা হচ্ছে a + b * a - b করলে কি হয়, a² - b² a² মানে কি, এইটার স্কয়ার, মানে এটা স্কয়ার করলে রুটটা কেটে যাবে, রুট কাটলে কি হবে, শুধু 2x + 5 হবে, মাইনাস -2x + 3, ঠিক আছে তো
-3 হচ্ছে, বুঝতে পারলি তো? তাহলে 2x কেটে গেছে, 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2 হচ্ছে না? dx এটা হচ্ছে 2, 2x plus 5, 2x plus 3, এই দুইটাকে বাইরে কাটা, 1/2, ঠিক আছে তো? কি হবে? আন্ডার রুট 2x plus 5, ঠিক আছে তো? কি হবে? dx হবে। আচ্ছা বেটার বুদ্ধিমানের কাজ হবে জানিস তো, এই dx টা সামনে রাখতে নেই, প্রথমে রাখছিলাম কোনো সমস্যা নেই, এবার বাইরে পাঠিয়ে বেটার হবে, ঠিক আছে? মাইনাস কত হবে? 1/2, বুঝতে পারছিস তো? এই 1/2 কিন্তু ভাবিস শুধু প্রথমটার সঙ্গে, পুরোটার সঙ্গে কিন্তু 1/2, তাই আমি এখানেও নিতে পারি, ঠিক আছে? তাহলে কি লিখবো? 2x plus 3dx, নেক্সট 1/2, ঠিক আছে তো? এবার দেখবি 2x plus 5 রুট থাকলে কি হয়? পাওয়ারে হাফ করে দিতে হয়, মাইনাস 1/2, 2x plus 3 পাওয়ারে কি করব? হাফ করব, dx। তারপর জানিস তো 1/2, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? 1/2 লেখ, 1/2, এটা কি হবে? 2x plus 5 পাওয়ারে কত হবে? 3/2 তো, ডিভাইড বাই 3/2 মাইনাস 1/2 কত হবে? 2x plus 3 পাওয়ারে কত হবে? 3/2 বাই 3/2 প্লাস c, ওয়ান বাই টু, 3/2 উল্টে গেলে 2/3, 2x plus 5 3/2 মাইনাস 1/2, আচ্ছা 3/2 কে উল্টে দে, দাঁড়া 1 মিনিট করে নি, এই জায়গাটা বলছি। 2x plus 3 পাওয়ারে 3/2 প্লাস c, 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, রইলো কি? 1/3। তাহলে একবারে একটা লাইন স্টেপ জাম্প করি, 1/3 কমন যাচ্ছে না এখান থেকে, তাহলে 1/3 যদি কমন নিস তাহলে কি দাঁড়াচ্ছে? 2x plus 5 পাওয়ারে 3/2 মাইনাস 2x plus 3 পাওয়ারে 3/2 প্লাস c। তো কোন লাইনটা? অবশ্যই বোঝাবো, বল। 5 নাম্বারটা, 5 নম্বর লাইন, তাই তো? ওই যে ইয়েতে এই লাইনটা পাওয়ারে 1/2 আছে, এটা, হ্যাঁ এটা কি করে হলো? হ্যাঁ পাওয়ারে 1/2 টা রুট থাকলে দেখ, রুট x এর ভ্যালু কি হয়? x টু দি পাওয়ার হাফ হয়, তো কেন দেখ, এটা দেখ এর উপরে করা ছিল না, এটা এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল। ওটা কোন সাল ছিল না? না 55 এর অঙ্ক একটু বললাম। দেখ একটু স্লাইড মিস্টেক হয়েছে, একটু দেখিস স্লাইড মিস্টেক। এখানে কি হয়েছে? এখানে 2x plus 5 ছিল, এখানে 2 ছিল, এটা দেখা হয়নি আমাদের, এটা 2 ছিল, আবার এখানেও দেখ 2 ছিল। তো দেখ আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, ধর এরকম একটা কোশ্চেন দিত সামনে, ধর কেউ কোশ্চেন দিয়েছে এরকম, এই ভ্যালুটা কত হয়, দেখ এর ভ্যালুটা কত, এটা যদি এরকম কোশ্চেন দিয়েছে তাহলে কি করতে হয় জানিস তো? এখানে কি ছিল? 2x plus 5, এটা কত হবে? 3 এর 2, এটাও নিচে 3 এর 2 হবে, এটা আমি আগে করেছি, দেখ এটাই করেছি, দেখ এটাই করেছি, কিন্তু একটা জিনিস করিনি, সেটা কি? এই যে এখানে যে সামনে 2 আছে না, এখানে ফর্মুলা হয়ে যাবে 1 এর 2, এটা নিয়ম, বেশ আর কিছু না, শুধু এইটুকুই একটু মিস্টেক ছিল এখানটা, ঠিক আছে? এটা একটু মিস্টেক ছিল, লেখানো তাই হবে। ঠিক আছে তো, ব্যাস আর কিছু না। একটু মুছে যাওয়াটা মুছে ঠিক করতে হবে এখানটায়। একের 2 ইন্টু 2/3 হচ্ছে 2x plus 5 3/2 মাইনাস ব্র্যাকেটে রাখ, মাইনাস 1/2 যেমন ছিল তেমন রাখ, 1/2 ইন্টু 2/3 2x plus 3 3/2 প্লাস c,
2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, 1 এর 2 আর এটা 1 এর 3, 2x প্লাস 5 পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস 1 এর 2, এটা হচ্ছে 1 এর 3, 2x প্লাস 3 পাওয়ার হচ্ছে 3/2 প্লাস c। ডাইরেক্ট 1 এর 6 কমন নিয়ে নে, হ্যাঁ কি না? বুঝতে পারলি 1 এর 6 কি করে হচ্ছে? কি রে, এটা তো 1 এর 6 হচ্ছে, এটা 1 এর 6, তাহলে 1 এর 6 যদি কমন নিয়ে নিস ডাইরেক্ট, তাহলে কি হচ্ছে 3/2 মাইনাস 2x প্লাস 3 3/2 প্লাস c। বাস এটা হবে आंसर। আগেরটা হচ্ছে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে লিখলে কেন কোথায় বল? 3/5 পাওয়ারে ও আচ্ছা আচ্ছা সরি, ভুল করে বসে গেছি, 3/2 হবে। ঠিক আছে, 2 কে নেই জায়গাটা। দেখ নেক্সট অঙ্কটা দেখ কি বলেছে, বলছে ইন্টিগ্রেশন 2x - 8 ডিভাইড বাই আন্ডাররুট 1 + x + x স্কয়ার dx। দেখ এটা 2016 সালে এসেছিল অঙ্কটা, তাহলে করে দেখতে হবে, ঠিক আছে তো? তো দেখ কিভাবে করতে হবে চিন্তা ভাবনা কর। ওই যে আগে যে অঙ্কটা, হ্যাঁ বল, আগে যে একটা অঙ্ক ছিল কি ছিল, ওটাকে +1 করে মনে করছে, +1 -1 করেছিলাম। এবার এখানে +1 - 1 করে ফায়দা নেই, কোনো ফায়দা পাবি না। তুই কি করতে পারিস, এখানে 2x - 8 আছে, তাহলে এরকম করতে পারিস, এমন ভাবে লেখ -8 আসবে। 9 আর 1 কত হয়? 9 আর 1 করলে 8 হবে, 9 আর 1 এর প্লাস মাইনাস করলে 1 হবে তো। তাহলে কি করতে হবে? -9 + 1 করে দেখ কি বেরোবে, অনেক কিছু বেরিয়ে যাবে এটা করলে। (2x - 9 + 1) ঠিক আছে, ডিভাইড বাই 1 + x + x স্কয়ার dx। পরের লাইনে 2x + 1 - 9, 1 + x + x স্কয়ার dx। তাহলে কি করব? 2x + 1 আন্ডাররুট 1 + x + x স্কয়ার মাইনাস আন্ডাররুট 9 আন্ডাররুট 1 + x + x স্কয়ার dx। এখানেও dx হবে। তারপর কি হতে পারে নেক্সট লাইনে? 2x + 1 আন্ডাররুট 1 + x + x স্কয়ার dx। 9 থেকে বাইরে পাঠা, 9 যদি বাইরে পাঠাস তাহলে কত হচ্ছে এটা? 1/√1 + x + x স্কয়ার। ঠিক আছে, তাহলে এত অবধি যদি হয়ে যায়, এত অবধি হয়ে গেছে, ছোট করে নিলাম কাজ। এবার কি করব? এবার মেথড অফ সাবস্টিটিউশন লাগা, পাশে রাফ কর। √1 + x + x স্কয়ার = z। তাহলে 1 + x + x স্কয়ার = z স্কয়ার। ডিফারেন্সিয়েশন কর 1 + x + x স্কয়ার আর d অফ z স্কয়ার। তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন করলে তো 0 হয়, x এর করলে কি হবে? dx, আর x স্কয়ার করলে 2x dx, আর এটা হবে 2z dz। ঠিক আছে, এই দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে dx কমন নিস, তাহলে কি দাঁড়াচ্ছে? dx কমন নিলে 2x + 1 = 2z dz। তাহলে কি হচ্ছে? dx আর 2x + 1 মানে এই পুরোটার জায়গায় 2z dz লিখতে পারিস, 2z dz। আর √1 + x + x স্কয়ার কি ধরছি? z। তাহলে এটা কেটে দে, -9 1/, ঠিক আছে, 1/, কি আছে? √1 + x + x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে সাজাতে হবে 1 + x + x স্কয়ার, এটা কি ধরেছিস? z ধরেছিস। আচ্ছা, এটাকে আগে বাইরে পাঠা, আমি বলছি ওটা কি লিখবো। 2 টাকে বাইরে পাঠা, dz।
কিন্তু তুই যদি এটাকে z লিখিস না কোনো কাজ পাবি না। আগের অঙ্কটা ভাব, আগের অঙ্কটা মনে হচ্ছে কি করেছিলাম, a + b হোল স্কয়ার ফর্মুলা ফেলেছিলাম, এরকম একটা কিছু ভাব, এরকম একটা কিছু ভাব 1 + x + x² ভাব কি আসতে পারে, কি আসতে পারে, এরকম a + b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে আয়, ভাব, চিন্তা ভাবনা কর, ঠিক আছে তো, চিন্তা ভাবনা কর। 1 + x + x² আছে, ঠিক আছে তো, এটা দিয়েছে, এটা দিলে কি করবি, এটাকে x² + x + 1 মানে x² + 2 * x + 1, ঠিক আছে তো, আর প্লাস 1 এর হোল স্কয়ার, কিন্তু অনেক কিছু কিন্তু আসেনি এখনো, তাহলে এখানে কি হয়েছে, আচ্ছা হ্যাঁ, এখানে হাফ করে দিলে কাজ হয়ে যাবে, এখানে হাফ করে দিলে, তাহলে এখানে হাফ কর, ঠিক আছে তো, তাহলে এখানে কেটে গেল, তাহলে এখানে 1 এর 4 হয়ে গেল, তাহলে 1 এর 4 এর সাথে কি করলে 1 আসবে, 1 এর 4 এর সাথে কি করলে 1 আসবে, এটা তোকে ভাবতে হবে, 1 এর 4 এর সাথে কি করলে 1 আসবে, তাই না, ভাব তো, 5 এর 4 5 এর 4 থেকে 1 এর 4 করলে তো 4 এর 4, স্যার 1 এর 4 মাইনাস না ওটা 1 এর 2 আসছে। তোর এখানে কত হয়ে গেছে বল, এখানে তোর 1 এর 4 হয়ে গেছে, তাই তো, 1 এর 4 এর সাথে যদি 3 এর 4 যোগ করে দিস, বুঝতে পারলি কি বললাম, দেখ যদি বুঝতে অসুবিধা হয়, আমি বললাম 1 এর 4 এর সাথে কি করলে 1 আসবে, 1 এর 4 এর সাথে কি করলে 1 আসবে, মানে 1 এর 4 এর সাথে 1, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, আমি কি বললাম, 1 এর 4 তোর এখানে 1 এর 4 আছে, 1 এর 4 এর সাথে এমন কি সংখ্যা প্লাস মাইনাস করলে 1 আসবে, তাহলে তুই বুঝতে অসুবিধা হলে তখন 1 এর 4 আর 1 নিয়ে নে, 1 এর 4 এর সাথে 1 নিয়ে নে, যোগ কর, কত হচ্ছে, সরি বিয়োগ কর, কারণ 1 এর 4 এর সাথে কি করলে 1 আসবে, বিয়োগ করলেই হবে, 1 এর 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, 3 এর 4 হচ্ছে, তাই না, তাহলে 3 এর 4, তাহলে এখানে কি হবে, মাইনাস 3 এর 4, তুই ভ্যালুটা বের করলি, এবার তো তুই বুঝতে পারছিস এখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানে তুই 3 এর 4 কর না, দেখ না কত হচ্ছে, দেখ না এখানে 1 এর 4 প্লাস 3 এর 4 কত হচ্ছে, 4/4 1 হচ্ছে, মানে মধ্যখানে তোকে এখানে বুঝতে হবে, তোর এখানে ছিল 1 কিন্তু তুই নিয়ে নিয়েছিস 1 এর 4, তাহলে 1 এর 4 এর সাথে কি করলে 1 আসতে পারিস, 1 এর 4 এর সঙ্গে কি করলে 1 আসবে, আমি এই জন্য বললাম যদি বুঝতে অসুবিধা হয়, যেমন বললাম ধর 1 এর 4 এর সাথে কি করলে 1 আসবে, তাহলে 1 এর 4 থেকে 1 বাদ দে, ক্যালকুলেশন বল কত হচ্ছে, 1 এর 4 সাথে 1 বাদ দিলে কত হয়, 3 এর 4 হয়, এবার তুই বস 3 এর 4 যোগ করলে এখানে অ্যানসারটা আসবে নাকি বিয়োগ করলে আসবে, যোগ করলে আমি ওটা বোঝানোর চেষ্টা করছি, মানে তুই যখনই বুঝতে পারছিস না কি হবে তখন এইভাবে ভাব, আমরা ছোটবেলায় করতাম না, ধর 100 থেকে কত বাদ দিলে 90 হবে, তুই কি বলতি, স্যার 10 বাদ দে, তখন কি হবে 100 আর 90 বাদ দিবি না, তো এটাই করতে হবে, তাহলে 3 এর 4 হলো, পরের লাইনে কি হচ্ছে, x প্লাস 1 এর 2 এর হোল স্কয়ার, হ্যাঁ কি না, মাইনাস সরি প্লাস কি হবে এখানে 3 এর 4, ভাব স্কয়ারে নিয়ে আসতে হবে, 3 এর 4 টাকে স্কয়ারে নিয়ে আসতে হবে, 3 এর 4 টাকে স্কয়ারে নিয়ে আসতে হবে, কি হবে 3 এর 4 টাকে স্কয়ারে নিয়ে আসলে বলতে পারবি কেউ বলতে পারবি স্কয়ারে নিয়ে আসতে হবে, নাহলে তো কাজই হবে না, এগুলো খাটার কোনো মানেই হলো না, এইগুলো খাটনির কোনো মানেই হলো না, 3 এর 4 কে যদি স্কয়ারে আনতে না পারিস, বলতে পারবি কেউ 4 কে তুই বলিস স্যার 2, কিন্তু 3 কে √3, √3 স্কয়ার করলে কত হয়, √3/2 তার স্কয়ার, তাহলে এখানটায় তুই সাজাবি কি ভাববি, আচ্ছা এটা কি পুরো রুটের মধ্যে তো, পুরো রুটের মধ্যে, তাহলে কি লিখবি x প্লাস 1/2 তার হোল স্কয়ার প্লাস √3/2 তার হোল স্কয়ার, না 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 এইটা খাটাস না, এটা এরকম হয় না কখনো, এরকম কখনো হয় না, এরকম হয় না, ও বললো স্যার এই রুট আর স্কয়ার কাটা যায়, ওটা তো কি এভাবে হয় না, ওটা হোলে থাকলে কাটা যায়, এরকম কাটা যায় না, তাহলে এত অবধি তোদের কাজ কি, এত অবধি টোকা, তারপরেই বলবো এত অবধি টোকা, ঠিক আছে, এই রাগ গুলো দেখাবি না, পরে ভুলে যাবি, এত অবধি তো কাজ হলো, আসল কাজ তো এবার করবো, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, দেখ এরকম কোন ফর্মুলা দিয়েছি, দেখ তোদের ফর্মুলা লেখাচ্ছি একটা ফর্মুলা, যেটা মানে এটাকে বলে স্ট্যান্ডার্ড ফর্মুলা, যেটা আগের অঙ্কটা দিলাম, কি লিখছি দেখ, সাইনটা দিচ্ছি দেখ, 1/√x² + s² dx, আগে বল এটা কি এই ফরম্যাটে আসছে তো, এটা x এর স্কয়ার, x মানে ভালো করে বোঝ ভেরিয়েবলের স্কয়ার আছে, প্লাস এটা কনস্ট্যান্টের স্কয়ার আছে তো,
এখন তো প্রশ্ন হতে পারে স্যার এটা কি সবসময় প্লাস ওয়ান মাইনাস হতে পারে না? হ্যাঁ হতে পারে, হতে পারে, তাহলে এটাও হতে পারে। তাহলে এটা তোকে মাথায় রাখতে হবে, কি বললাম বুঝতে পারলি তো? এরকম থাকতে পারে, তাহলে কি হতে পারে? প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা দেখ, লগ, এটা হবে লগ মড x প্লাস আন্ডার রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মড ক্লোজ প্লাস c, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বল নিশ্চয়ই এখানে পুট করতে পারবি, হ্যাঁ কি না? বল পুট কর, দেখে দেখে পুট কর, দেখে দেখে পুট কর, এটা দেখে দেখে পুট কর। কি হবে এখানে? মাইনাস 9 যেমন ছিল বাইরে বসা, তারপর কি ছিল? লগ, লগ বসা, মড সাইন দে x কোনটা এখানে স্যার? x মানে ভেরিয়েবল, মানে এইটা, এটা এটা x প্লাস 1/2, এটা হচ্ছে x, আর আন্ডার রুট প্লাস দে আন্ডার রুট x স্কয়ার প্লাস a স্কয়ার। x স্কয়ার মানে কোনটা? x plus 1/2 এটা দেখে দেখে টক, ঠিক আছে? এটা দেখে দেখে টক, x প্লাস 1/2 তার স্কয়ার প্লাস রুট 3/2 তার স্কয়ার, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ, মানে সরি মডটা ক্লোজ c, এই হলো, ঠিক আছে? তো এটা তো একটার কাজ হলো, এবার এটার কাজ কর। dz এর ডেরিভেটিভ করলে কি হয় বল? 2z মাইনাস এটা যা ছিল দেখে দেখে টক, এটা তো কিছু বলার নেই, ঠিক আছে? তো 9 log x প্লাস 1/2 প্লাস, এটা করলে কত হবে? আচ্ছা করেছিলাম না আমরা আগে? দেখতে, এটা করেছিলাম না? এটা করেছিলাম না? মনে করার চেষ্টা কর, এটা করেছিলাম না? এটা করেছিলাম না? এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার কিছু করেছিলাম, মানে কোনো কিছুর একটা করেই তো এটা বেরিয়েছিল, x স্কয়ার প্লাস x প্লাস 1, x স্কয়ার প্লাস x প্লাস 1, তাই তো? তার মানে কি করেছিল? এটা রুট 1 প্লাস x প্লাস x স্কয়ার, এটা করেই তো এটা বেরিয়েছিল কি না? প্লাস c, কি রে মেঘনা বুঝিস কি বললাম? এটা তো বেরিয়েছিল, সেটাই আবার ওখানে সাজিয়ে দিলাম, বাহ, বুঝতে পারলি তো? এবার দেখ, আর শেষ হয়ে গেল 2z, z এর মান, z কাকে ধরেছিলাম? z কাকে ধরেছিলাম বল? z কাকে ধরেছিলাম আমরা? 1 plus x plus x স্কয়ার, রুট ওভার 1 প্লাস x প্লাস, সব কাকে ধরেছিলাম রে? এটাই কে ধরেছিলাম? মাইনাস 9 লগ শেষ অঙ্ক, শেষ হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলি তো ওটা? টুকেনে ঠিক করে দেখ, শোন এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা দেখ, তো দেখ এটা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন হবে, ঠিক আছে? 2015 সালে দিয়েছিল। দেখ এই নিচের পোরশনটাকে লেট কর, এবার এটা কিন্তু সার্চ লিমিটেড হবে না, কিন্তু লিমিটেড হলে কি হতো? a প্লাস b এরকম ফরমেশনে থাকতো, এরকম ফরমেশন তো নেই, তাহলে তুই এটা করতে পারবি না। তাহলে কি করবি? লেট কর, লেট লেট z ইকুয়াল টু আন্ডার রুট x স্কয়ার প্লাস 4x প্লাস 3 z স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4x প্লাস 3, এটা কি হবে? 2z dz, আর এটা হবে 2x dz, 4x এর করলে কি হবে? 4 dz, হ্যাঁ কি না? তো বুঝে গেলি? এবার এখান থেকে কি কমন যাচ্ছে? 2z dz, যদি dz কমন নিস, ঠিক আছে? dz কেন কমন যাবে? দেখ ব্যাপারটা কেমন হয় কমন নেবে, এরকম ভাবে দেখ, দেখ আমি সারাচ্ছি কিভাবে কমন হবে। 2, ঠিক আছে? তো 2 কমন নিলে কি থাকছে? দেখ 2 কমন কি থাকছে স্যার? x, দেখ না x প্লাস 2, ঠিক আছে? dz, মানে বুঝলি কি লিখতে চাইছি আমি? আচ্ছা ভুল হয়েছে এখানে, তাই বলি সন্দেহ লাগছে। এটা 2a, এটা dx, এটা dx, তাহলে এটা dx হবে। এবার ঠিক আছে, মিলে গেছে। ও x, বুঝতে পারলি? এই জায়গাটা একটু মিস্টেক হয়েছিল। তাহলে এই এটা হচ্ছে, এটা বেরোলো মেথড অফ সাবস্টিটিউশন করে আমাদের এটা কাজ বেরোলো। বল এবার তো কাজ দেখতেই পাচ্ছিস, উপরের জায়গাটায় ডাইরেক্ট এটা তুলে দিবি, 2 into x plus 2 dx divided by under root x square plus 4x plus 3, উপরের জায়গাটা কি লিখবি? 2z dz, আর নিচে এটাকে লিখবি z, হ্যাঁ কি না? z z কেটে দে, 2টাকে বাইরে পাঠা, dz
2 dz এর ডেরিভেটিভ করলে কত হবে z 2z, তাই তো 2z প্লাস c। এবার z এর ভ্যালু বসিয়ে দাও, অঙ্ক শেষ। 2z কাকে ধরেছিলাম x স্কয়ার প্লাস 4x প্লাস 3 হচ্ছে c, শেষ। এটা সোজাই অঙ্ক ছিল, এটা ঠিকঠাক, এরকম অঙ্ক ঠিক, এটাকে ঠিকঠাক অঙ্ক বলে। নেক্সট অঙ্ক, সেটা করে নি। আচ্ছা ওকে, তো একটা সাইডে হয়ে গেল, দেখ কত ছোট অঙ্ক হয়ে গেল, অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল অঙ্কটা। আচ্ছা দেখ নেক্সট অঙ্ক 2014 সালে এসেছিল অঙ্কটা, dx ডিভাইডেড বাই x log x তার স্কয়ার মাইনাস 4 log x মাইনাস 12। এটা কবে এসেছিল বললাম 2014 সালে। তাহলে দেখ এই অঙ্কটা স্টার্ট কর। প্রথমে তোর মেথড অফ সাবস্টিটিউশনই হবে, যে log x ছিল এটাকে ধর, এটাকে ধরে দেখ কি আসছে, log x টাকে z ধর, z ধরে দেখ কি পজিশন আসছে। লেখ লেট z ইকুয়াল টু log x, তাহলে dz ইকুয়াল টু log x এর করলে কত হয় 1/x dx। তাহলে দেখতে পাচ্ছিস dx বাই x মানে dz টোক, মেন কোশ্চেনটা টোক dx বাই x log x তার স্কয়ার মাইনাস 4 log x মাইনাস 12। dx বাই x কত ধরবো dz log x এর স্কয়ার মানে z স্কয়ার মাইনাস 4z মাইনাস 12, ঠিক আছে। আবার সেই গল্প, আবার ওই গল্প, ঠিক আছে। এত অবধি হওয়ার পর এত অবধি নরমালি লাগলো, তাই না? কিন্তু দেখ তুই এখানে এই অবস্থায় কিছু করতে পারবি? এখানে কিছু করা যাবে? কিছু তো করা যাবে না, তোকে ভাবতে হবে, অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। ওই স্কয়ারের মানে ওই স্কয়ারের কনসেপ্টে নিয়ে যেতে হবে তোকে, বুঝতে পারলি তো স্কয়ারের কনসেপ্টে। তাহলে এখানে কি হবে dz কি বলে z স্কয়ার মাইনাস 4z মাইনাস 12। তাহলে কি করতে পারিস z স্কয়ার মাইনাস 4z, ঠিক আছে তো, প্লাস 4 করলে প্লাস 4 আর এদিকে মাইনাস 16, তাহলে প্লাস 4 মাইনাস 16 হবে, প্লাস 4 মাইনাস 16। হ্যাঁ বল 8 করলে তো স্কয়ার কিছু পাবি না তুই, 8 করলে কি স্কয়ারে আসবে, কিউব করলে স্কয়ারে আসবে, বুঝলি না? তো এখানে যদি 4 করিস তাহলে 2 স্কয়ার পেয়ে যাবি, একটা 4 আর একটা 16, বুঝতে পারছিস কি বলছি? 4 আর 16 বুঝতে পারছিস না? আরে মাইনাস 12টাকে তুই ভাঙলে কি করতে পারিস? ও বললো স্যার 8 আর 4 নিই, 8 আর 4 করলে 12, আমি বললাম 4 আর 12 পর 16 হবে, 4 আর 12 বললাম তো, না 4 আর 16 বললাম, 4 আর 16 মানে 4 আর 16 মানে মাইনাস, তাহলে প্লাস 4 মাইনাস 16। যদি প্লাস 4 মাইনাস 16 করি তাহলে কি মাইনাস 12 আসছে? তাহলে 4 করলে কি 2 স্কয়ার, এখানে 4 স্কয়ার, স্কয়ার আসছে তো এইটা। এবার ও বললো স্যার 8 আর 4 করলে 12 হয়, 8 4 তো নয় 2 স্কয়ার হবে, কত স্কয়ার করলে 8 হবে? আসবে? আচ্ছা এটা তো বুঝতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে প্লাস 4 মাইনাস 12, তাই তো, প্লাস 4 কত মাইনাস 16। এবার তো নিচে তোরা বেরিয়ে গেল শুনি dz, এটা হচ্ছে, এবার তাহলে কর কাজ কর z স্কয়ার মাইনাস 4z প্লাস 4 বলতে পারবি একবারে z মাইনাস 2 হোল স্কয়ার, শুধু এইটুক করলে কি হয় z মাইনাস 2 হোল স্কয়ার, z মাইনাস 2 হোল স্কয়ার একবারে করে দিচ্ছি, সময় নষ্ট করছি না। সেই z এই বুঝতে অসুবিধা হচ্ছে, z আর 2 টা এক হয়ে যাচ্ছে, z মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 4 এর হোল স্কয়ার, আগের ফরম্যাটে চলে এসেছে। তাহলে একটু এবার কিছুটা আইডিয়া হচ্ছে কোন কোন জায়গায় কি কি ধরতে হবে, আইডিয়াটা করাটা খুব জরুরি, আইডিয়াটা করতে হবে, ঠিক আছে তো। তাহলে কি হলো, এটা আর কিছু খাটতে হবে, মাথা খাটাতে হবে না, এটা হচ্ছে ওই কি, এটা x স্কয়ার মাইনাস কি ছিল বল, x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে ফর্মুলা কি ছিল স্যার 1/2 তো হবে নাকি না, 1/2 তো হবে, তার সাথে 2 এর সাথে কি হবে কনস্ট্যান্ট গুণ হবে মানে 4, তারপর কি লিখতাম বল, মনে আছে লগ, তারপর মড ওপেন করে মড ক্লোজ করতাম,
নিয়ম কি ছিল z - 2 - 4 ডিভাইড বাই z - 2 + 4 প্লাস c, তাহলে কত হবে 1/8। z - 2 - 4 হ্যাঁ তাই তো লিখি, 2 তো হ্যাঁ এটা 2। এটা হচ্ছে z - 6 ডিভাইডেড বাই z + 2 প্লাস c, লাস্ট লাইন 1/8 log z কাকে ধরেছি আমরা log x, তাহলে log x - 6 ডিভাইড বাই log x + 2 প্লাস c, শেষ তো না ওকে। লেখ এটাও 2014 সালে এসেছিল 2x বাই x² - 2 dx 2014 সালে এসেছিল। ইজি অঙ্ক আছে পড়ে ফেল। লেট কর, লেট আন্ডার রুট x² - 2 ইকুয়াল টু কি z, তাহলে বুঝতে পারছিস কি হবে x² - 2 ইকুয়াল টু z² d x² - 2 d z², x² এর ডেরিভেটিভ করলে কত হবে 2x dx আর এখানে 2z dz, তাহলে 2x dx এর জায়গায় ডাইরেক্ট 2z dz বসিয়ে দিবি, শেষ হয়ে যাবে অঙ্ক। 2x আন্ডার রুট x² - 2 dx 2z dz, আর এটাকে কি ধরেছি z, z z কেটে দে, তাহলে 2 বাইরে পাঠা dz 2z প্লাস c, 2z কাকে ধরেছিলাম z, এই তো x² - 2 প্লাস c, শেষ। কি সোজা অঙ্ক ছিল না এটা, এটা তো ইজি অঙ্ক ছিল। আচ্ছা দেখ এই কোশ্চেনটা কি বলেছে দেখ, তো নরমাল অঙ্ক দেখি দেখে নে অঙ্কটা কি করবি তুই। তাহলে এই অঙ্কটা লেট করব, কাকে লেট করব বুঝিস তো, এটা 3x³ ছিল, ঠিক আছে তো, এটা 3x³ ছিল, এটাকে লেট কর, লেট আন্ডার রুট 3x³ - 4 ইকুয়াল টু z, তাহলে কি হবে 3x³ - 4 ইকুয়াল টু z², ডিফারেন্সিয়েশন করলে কি হবে এখানে বলতে পারবি d 3x³ - 4 dz², জানিস তোরা সবাই। তাহলে 9x² dx তিনটা ধর আগে চলে আসলো আর x³ করলে কত হয় 3x², তাহলে 3x² সময় 3 গুণ করলে কত হয় 9x², 9x² dx আর এখানে হচ্ছে 2z dz, এই দাঁড়াচ্ছে, ঠিক আছে তো। আমার কি দরকার এখানে সুন্দর করে সাজানোর চেষ্টা কর, এখানে x² আছে এখানে dx আছে, তাহলে বলতে পারি x² dx বের করলে হয়ে যাবে 2z dz বাই 9, হ্যাঁ কি না। মেন কোশ্চেন টক x² আন্ডার রুট 3x³ - 4 dx, x² dx এর জায়গায় কি লিখতে পারিস 2z dz বাই 9, আর এটাকে কি ধরেছিস z, ঠিক আছে তো। 2/9 টাকে বাইরে পাঠা, z² dz 2/9 z² এর ইন্টিগ্রেশন করলে কি হবে z³ 3 প্লাস c, তাই তো। তারপরের লাইনে কি হবে বল 2/27 ইনটু z³ প্লাস c, 2/27 z³ তার মানে কি এটা 3x³ - 4 তার কিউব, হ্যাঁ কি না, প্লাস c। এবার তোর যদি মন চায় আরেকটা লাইন করার করতে পারিস তো 2/27 কি বলতে পারিস 3x³ - 4 কি হবে এটা 3/2, হ্যাঁ কি না, প্লাস c, শেষ। এটা কোন সালে এসেছিল বললাম 2014 এ এসেছিল। কিছু কিছু অঙ্ক তো সোজাই আছে, কয়েকটা অঙ্ক তোকে জাস্ট অ্যাপ্লিকেশন গুলো দেখতে হবে।